জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আজকের সুন্দর সকালের নতুন ভিডিও নিয়ে চলে এলাম আরেকটি বার। আজকে আমরা প্রভুর কাছে নতনম্র হয়ে প্রার্থনা করব। আজকের আমরা যে বিষয় সকল নিয়ে প্রার্থনা করব খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বিশ্বাসী সন্তানরা অবশ্যই এই সমস্ত প্রার্থনা আপনারা প্রত্যেক দিন করতে পারেন এবং এই ঘোষণা সকল যদি আপনারা প্রত্যেক দিন প্রভুর চরণতলে সকালে রাখেন, তাহলে আমরা বিশ্বাস করি যে ঈশ্বর প্রভু আপনাদের জীবনে আশীর্বাদ, অনুগ্রহ এবং কার্য করবেন, আমরা বিশ্বাস করি। তো ভিডিওটি অবশ্যই সবাই সেভ করে রাখবেন। আর যারা নতুন বিশ্বাসী সন্তানরা আছেন, অবশ্যই আমাদের সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি শেয়ার করবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পান। আর শেয়ার করলে অনেক বিশ্বাসী সন্তানরা উপকৃত হবেন, আপনাদের দ্বারা সুসমাচারও প্রচার হবে। তো অবশ্যই আপনারা করে থাকবেন। আর যারা পুরানো বন্ধু আছেন, লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকবেন। তো আসুন আমরা কথা না বাড়িয়ে আমরা যে বিষয় নিয়ে প্রার্থনা করব, মন্দ শক্তির কাজ ও তার ফলাফলকে ধ্বংস করার ঘোষণা, এই বিষয় নিয়ে আমরা আজকে প্রার্থনা করব, যাতে প্রভু আমাদের যে সমস্ত আশীর্বাদ করছে আর মন্দ শক্তি যে সমস্ত আমাদের পরিবার, ফ্যামিলি জনদেরকে জাঁকড়ে ধরে আছে, সেগুলো থেকে যাতে আমরা ছুটকারা, উদ্ধার পাই, সেই জন্য প্রার্থনা। তো অবশ্যই ভিডিওটি সবাই প্রথম থেকে শেষ অবধি দেখুন আর আমার সঙ্গে সঙ্গে আপনারাও প্রার্থনা করুন। তো আসুন নত হই আর সবাই মিলে একসঙ্গে শয়তানের মন্দ কাজগুলোকে ধ্বংস করার জন্য প্রভুর কাছে বিশ্বাস ভরে ঘোষণা করি যীশু নামেতে। হালেলুয়া। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি। পিতা গো, তুমি সুন্দর দিন, সুন্দর সকাল দেখতে দিয়েছ, তোমার চরণতলে আনয়ন করিয়েছ পিতা, তার জন্য ধন্যবাদ করি। প্রভু, প্রিয়জন, ফ্যামিলিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, গ্রামাঞ্চলবাসী, সমগ্র খ্রিস্ট বিশ্বাসী বর্গ সন্তানরা, সকল জগন্নীবাসীকে তুমি ভালো, সুস্থ, সুন্দর রেখেছে পিতা, তার জন্য ধন্যবাদ করি। পৃথিবীর সমস্ত বস্তু আমাদের অধিকারে দিয়েছে পিতা, তার জন্য ধন্যবাদ করি। হ্যাঁ প্রভু, এই সুন্দর দিনের সকালে তোমার কাছে নত নম্র হয়ে এলাম প্রভু। আমরা তো জঘন্য, নগণ্য পাপী, আমাদের কোনো যোগ্যতা নেই, কোনো শক্তি নেই। তুমি আমাদেরকে যোগ্যতর বানিয়ে নাও, তোমার সেই সন্তান রূপে আমাদেরকে গড়ে নাও পিতা। তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ করো, দয়া, কৃপা, করুণা করো। তোমার হস্তে চরণ তলে রাখি প্রভু তোমার সন্তানদেরকে। তুমি অনুগ্রহ করো, দয়া, কৃপা, করুণা করো। যত সন্তানরা এই ভিডিও প্রার্থনা দেখছে, বাক্য সকল শুনছে, প্রার্থনা করছে প্রভু, তুমি তাদের এবং তাদের পরিবারের সকলকে আশীর্বাদ, অনুগ্রহ করো। তাদের মন্দ শক্তির কাজগুলো দূর করো যীশু নামেতে। তাদের সমস্ত আশীর্বাদ, অনুগ্রহ বর্ষণ করো যীশু নামেতে। আমি ঘোষণা করি তোমার কাছে যীশু নামেতে, যত সন্তানরা পরবর্তীতে এই ভিডিও প্রার্থনা বাক্য সকল দেখবে, শুনবে, তাদের জীবনেও মহিমা কার্য সাধন করো যীশু নামেতে। আশীর্বাদ, অনুগ্রহ করো পিতা। তোমার হস্তে চরণতলে দিয়ে আমরা এই প্রার্থনা ঘোষণা সকল করছি যীশু নামে বিশ্বাস ভরে। তুমি আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো যীশু নামেতে। প্রভু, আমি আমার ও আমার মন্দ, প্রভু আমি আমার এবং আমার জীবনের মন্দ শক্তির সমস্ত কাজকে আমি নাসরতীয় যীশু খ্রিস্টের নামে ক্যান্সেল করলাম। আমেন, আমেন, আমেন। আমি আমার জীবন ও দেহ, মন, আত্মা, বুদ্ধির উপর থেকে ব্যভিচারের সমস্ত শক্তিকে আমি নাসরতীয় যীশু খ্রিস্টের নামে ক্যান্সেল করলাম। আমেন, আমেন, আমেন। আমি আমার জীবন ও দেহ, মন, আত্মা, বুদ্ধির উপর থেকে শয়তান, দিয়াবলের সব রকমের মন্দ শক্তিকে আমি নাসরতীয় যীশু খ্রিস্টের নামে রিজেক্ট করলাম। আমেন, আমেন, আমেন। আমি আমার জীবন ও দেহ, মন, আত্মা, বুদ্ধির উপর থেকে সমস্ত রকমের তন্ত্রক্রিয়া, জাদুক্রিয়া, মন্ত্রতন্ত্র, জাদুবিদ্যা ও আমার পরিবারের সকলের বিরুদ্ধে করা এই ধরনের সমস্ত রকমের মন্দ শক্তির কাজকে আমি নাসরতীয় যীশু খ্রিস্টের নামে ক্যান্সেল করলাম। আমেন, আমেন। কারণ ঈশ্বরের বাক্য গণনা
পুস্তক 23 অধ্যায় 23 পদে বলছে, যাকবের উপর কোনো জাদুক্রিয়া খাটবে না, ইসরায়েলের উপর খাটবে না কোনো মন্ত্রতন্ত্র। আর আমি বিশ্বাস করি আমি যাকবের বংশধর, ইসরায়েলের বংশধর, তাই আমারও আমার পরিবারের উপর এই ধরনের মন্ত্রতন্ত্র, জাদুবিদ্যা ও নেগেটিভ শক্তি কোনো দিনই কাজ করবে না। প্রভু যীশু খ্রিস্টের নামে আমেন, আমেন, আমেন। আমি আমার ও আমার পরিবারের উপর থেকে সমস্ত রকমের মন্দ শক্তির কাজকে আমি নাসরতীয় যীশু খ্রিস্টের নামে ক্যান্সেল করলাম। আমেন। কারণ লুক 10 অধ্যায় 19 পদে ঈশ্বরের বাক্য বলছে, দেখো আমি তোমাদের সাপ ও বিছার উপর দিয়ে হেঁটে যাওয়ার ক্ষমতা দিয়েছি এবং তোমাদের শত্রুর শয়তানের সমস্ত শক্তির উপরেও ক্ষমতা দিয়েছি, কোনো কিছুই তোমাদের ক্ষতি করবে না। আমেন, আমেন, আমেন। হ্যাঁ মহান ঈশ্বর পিতা প্রভু, তুমি সমস্ত শয়তান, দিয়াবলের সর্প, বিছা এবং সমস্ত শয়তানি কার্যগুলোকে তোমার সন্তান পরিবারের মধ্যে থেকে তুমি দূর করো যীশু নামেতে। তুমি আশীর্বাদ অনুগ্রহ করো, তুমি দয়া কৃপা করুণা করো যীশু নামেতে। প্রভু আমি আমার পরিবারের উপর থেকে সমস্ত রকমের শারীরিক ও মানসিক অসুস্থতাকে ও সব রকমের ঝগড়া, বিবাদ, কলহ ও সমস্ত রকমের মন্দ চিন্তাকে আমি নাসরতীয় যীশু খ্রিস্টের নামে ক্যান্সেল করলাম। আমেন, আমেন, আমেন। হে আমার প্রভু, তোমার বাক্য মথি 16 অধ্যায় 19 পদে বলছে, আমি তোমাকে স্বর্গরাজ্যের চাবিগুলো দেব, আর তুমি এই পৃথিবীতে যা কিছু বাঁধবে তা স্বর্গেও বেঁধে রাখা হবে এবং যা খুলবে তা স্বর্গেও খুলে দেয়া হবে। আমেন। তাই প্রভু শয়তানের সমস্ত কার্যগুলোকে আমার জীবনে যা কিছু বেঁধে রেখেছে, প্রভু তোমার এই বাক্যের প্রতিজ্ঞা অনুযায়ী সেই সমস্ত কিছুকে আমি নাসরতীয় যীশু খ্রিস্টের নামে খুলে দিলাম যীশু নামেতে। আর আমার জীবনে শয়তান যা কিছু খুলে রেখেছে সেই সমস্ত কিছুকে আমি নাসরতীয় যীশু খ্রিস্টের নামে সারা জীবনের জন্য বন্ধ করে দিলাম যীশু নামেতে। আমেন, আমেন, আমেন। পিতা তুমি দয়া কৃপা করুণা অনুগ্রহ করো তোমার সন্তানদের। তুমি এই মুহূর্তে তোমার যত সন্তানরা বিশ্বাস ভরে প্রার্থনা করছে, যাচনা করছে, তোমার কাছে কান্না করছে, তাদের সমস্ত শয়তানি মন্দ শক্তির কার্যগুলো দূর করো যীশু নামেতে, যীশু নামেতে। পিতা স্পর্শ করো, আশীর্বাদ করো। পিতা তোমার সন্তানদের নাম তুমি জানো, বাড়ি কোথায় জানো, তাদের সমস্ত চাহিদা প্রয়োজন জানো, তুমি আশীর্বাদ করো প্রভু। এই মুহূর্তে আমি প্রার্থনা করি, এই মুহূর্তে আমি বিশ্বাস করি আমার বিরুদ্ধে তৈরি করা কোনো অস্ত্র, কোনো ষড়যন্ত্র, কোনো সেই বদনাম টিকবে না। নাসরতীয় যীশু খ্রিস্টের নামে তুমি দূর করবে। আমেন পিতা। কারণ ঈশ্বরের বাক্য যেসাইয় 54 অধ্যায় 17 পদে বলছে যে তোমার বিরুদ্ধে তৈরি করা কোনো অস্ত্রই টিকবে না। তোমাকে দোষী করা প্রত্যেকটি লোকের যুক্তি খণ্ডন করে তুমি তাদেরকেই দোষী করবে। এই হলো সদাপ্রভুর দাসদের অধিকার আর তাদের উপযুক্ত পাওনা। আমেন, আমেন, আমেন। প্রভু তোমার কাছে বিনতি ভরে প্রার্থনা করি এই বাক্যের জন্য। তুমি আশীর্বাদ করো তোমার সন্তানদের। তোমার সন্তানদের নামে যা বদনাম, মন্দ, তাড়না, সমস্ত সেই খারাপ কঠিন পরিস্থিতি আসছে তুমি দূর করবে। যারা তোমার সন্তানদের বাজে মন্দ কথা বলছে তারাই লজ্জিত হবে, তারাই সেই উপযুক্ত সময়ে ফিরে যাবে মন্দ পথে, আর তারা তোমার চরণতলে ফিরে আসার জন্য কাতর মিনতিতে চোখের জলে প্রার্থনা করবে। তুমি আশীর্বাদ করো তোমার সন্তানদেরকে, তুমি উচ্চে স্থাপন করো। তোমার সন্তানদের উপরে কোনো অস্ত্র, কোনো দোষীজনক কথা, মন্দতা টিকবে না যীশু নামেতে আমি বিশ্বাস
বিশ্বাস করি। প্রভু গো, তোমার বাক্যে তুমি বলো যে মথি 18 অধ্যায়ের 18 পদে বলছো যে আমি তোমাদের সত্যি বলছি, তোমরা পৃথিবীতে যা বাঁধবে তা স্বর্গেও বেঁধে রাখা হবে, আর যা খুলবে তা স্বর্গেও খুলে দেওয়া হবে। আমেন। হ্যাঁ প্রভু, তাই তোমার কাছে বিনতি ভরে নম্র হয়ে প্রার্থনা করি পিতা, তোমার এই বাক্যের প্রতিজ্ঞা অনুযায়ী আমি আমার ও আমার পরিবারের সকলের জীবনে সেই সমস্ত বিষয়গুলো নাসরতীয় প্রভু যীশু খ্রিস্টের নামে খুলে দিলাম যা শয়তান আমাদের জীবনে বেঁধে রেখেছে। আর আমাদের জীবনে সেই সমস্ত বিষয়গুলো নাসরতীয় যীশু খ্রিস্টের নামে বন্ধ করে দিলাম যা শয়তান দিয়াবল আমাদের খুলে রেখেছে। আমেন, আমেন, আমেন। পিতা, আমি তোমার কাছে বিশ্বাস ভরে প্রার্থনা করি প্রভু, আমি আমার জীবনে উন্নতির পথে শয়তানের সৃষ্টি করা সমস্ত বাধা বিপত্তিকে আমি নাসরতীয় যীশু খ্রিস্টের নামে ধ্বংস করলাম। আমেন, আমেন। পিতা, তোমার কাছে এই মুহূর্তে ঘোষণা করি যীশু নামেতে তুমি আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো যীশু নামেতে। পিতা, দয়ালু কৃপাময় প্রভু ঈশ্বর, আমার আধ্যাত্মিক জীবনের উন্নতিতে শয়তান যেই বাধাগুলো সৃষ্টি করেছে সেই সমস্ত বাধাগুলোকে আমি নাসরতীয় যীশু খ্রিস্টের নামে ক্যান্সেল করলাম। আমেন, আমেন, আমেন। পিতা, মথি 9 অধ্যায় 6 পদে তুমি বলছো ঈশ্বরের বাক্য আমাদের কাছে এমনই উপস্থিত হইল যে এই পৃথিবীতে পাপ ক্ষমা করবার ক্ষমতা মনুষ্য পুত্রের আছে। তাই প্রভু যীশু, তোমার এই বাক্যের প্রতিজ্ঞা অনুযায়ী তুমি আমার সর্বপ্রকার পাপ, মন্দতা, জানতে অজান্তে যা কিছু পাপ, ভুল, অন্যায়, অপরাধ, হিংসা, ক্রোধ, লোভ, কারোর প্রতি যদি বাজে কুদৃষ্টি, মন্দ, ব্যভিচার, আরও অন্যান্য রকমের যে পাপ সকল, রক্তপাতের পাপ সকল, বংশ পরম্পরায় পাপ সকল, পিতৃমাতৃপুরুষের পাপ সকল, সেই সমস্ত পাপ সকল যদি আমাদের দ্বারা হয়ে থাকে তুমি ক্ষমা করো ও আমায় তোমার সমস্ত অপরাধ গুণে সূচি করো। প্রভু, তুমি দয়া, কৃপা, করুণা করো, অনুগ্রহ করো, তোমার অমূল্য রক্তে তুমি আমার ধৌত করো, সূচি করো। তোমার যত সন্তানরা তোমার কাছে প্রার্থনা করছে তাদের আপন আপন পাপ সকল তুমি জানো পিতা, তুমি তাদের ক্ষমা করো, মার্জনা করো, ধার্মিকতায় পবিত্রতায় গড়ে নাও যীশু নামেতে। তুমি অনুগ্রহকারী মহানিশ্চর প্রভু, তুমি অনুগ্রহ করো, কারণ তোমার বাক্য 1 যোহন 1 অধ্যায় 9 পদে বলছে যদি আমরা আমাদের পাপ স্বীকার করি তবে তিনি তখনই আমাদের পাপ ক্ষমা করেন এবং সমস্ত অন্যায় থেকে সূচি করেন, কারণ তিনি নির্ভরযোগ্য এবং কখনো অন্যায় করেন না। তাই প্রভু, আমি তোমার কাছে আমার জীবনের সমস্ত পাপ স্বীকার করলাম। আমি পাপী, আমি জঘন্য নগণ্য, তোমার কাছে চক্ষু তুলে চাহিবার প্রার্থনা করার শক্তি আমার নেই। কিন্তু প্রভু, তুমি তো দয়াশীল, কৃপাময়, তুমি তো করুণাময়। তাই তুমি প্রভু, তোমার এই বাক্যের প্রতিজ্ঞা অনুযায়ী তুমি আমার এবং আমার পরিবারের সমস্ত সন্তানদের এবং সমস্ত খ্রিস্ট বিশ্বাসী বর্গ সন্তানদের সমস্ত পাপ থেকে উদ্ধার করো। তোমার শক্তিশালী যীশু নামে এই প্রার্থনা। আমেন, আমেন, আমেন। প্রভু গো, তোমার কাছে বিনতি ভরে প্রার্থনা করি, নম্র হয়ে মনের কথা বলি। তুমি তোমার বাক্যে বলো 21 অধ্যায়ের 22 পদে বলছে যে তোমরা যদি বিশ্বাস করে প্রার্থনা করো তবে তোমরা যা চাইবে তাই পাবে। হ্যাঁ প্রভু গো, আমেন। পিতা গো, আমরা তোমার কাছে তাই প্রভু যীশুর খ্রিস্টের নামে তোমার কাছে এই বাক্যের গুণে তোমার প্রতিজ্ঞা অনুযায়ী আমি প্রার্থনা চাই এই সুন্দর দিনের সকালে তোমার কাছে নম্র হয়ে, যে প্রার্থনায় আমরা বিশ্বাস করে যা কিছু চাইলাম ও যা কিছু ঘোষণা করলাম, আমি বিশ্বাস করলাম তুমি নাসরতীয় যীশু খ্রিস্টের নামে তা পূরণ করেই দিয়েছ। আমি পেয়েই গেছি, তোমায় ধন্যবাদ করি। আমেন, আমেন, আমেন। পিতা, তুমি দয়া, কৃপা, করুণার সাগর, তুমি সেই প্রেমপূর্ণ ভালোবাসা পরায়ণ প্রভু, তোমার সন্তানদের তুমি আশীর্বাদ অনুগ্রহ করছো পিতা।
আমি বিশ্বাস করি। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে শেষ দিন পর্যন্ত থাকুক প্রভু গো। পিতা, আমি আমার জীবন থেকে সমস্ত রকমের অবাঞ্ছিত মানুষকে, সমস্ত রকমের অবাঞ্ছিত সম্পর্ককে তুমি যিশু নামেতে দূর করো। সেই বিষাক্ত সম্পর্ককে ও সমস্ত রকমের অবাঞ্ছিত ঘটনাকে, যা ঈশ্বরের মনোনীত নয় এবং তোমার ইচ্ছা অনুযায়ী নয়, সমস্ত সেই মন্দ বিষয়গুলো তুমি দূর করো এবং আমার জীবনের জন্য যা সহায়ক নয় সেই সমস্ত মানুষকে, সেই সমস্ত সম্পর্ককে, সেই সমস্ত ঘটনাকে আমি আমার জীবন থেকে নাসরতীয় যীশু খ্রিস্টের নামে দূর করলাম। আমি ঘোষণা করলাম আমার ভবিষ্যৎ থেকে নাসরতীয় যীশু খ্রিস্টের নামে ক্যান্সেল করলাম। আমেন, আমেন, আমেন। পিতা ও দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, তুমি তোমার বাক্যে বলো, গীত সংহিতা 62 অধ্যায় 6 পদে তুমি বলছো যে কেবল তিনি তোমার উচ্চ পাহাড়, আমার সমস্ত উদ্ধার, তিনি আমার দুর্গ, আমি স্থির থাকব। আমেন। পিতা, তুমি দয়া, কৃপা, করুণা দ্বারা তোমার এই সন্তানদের বাক্য দ্বারা তুমি ধরে রাখো। তুমি আমাদের জীবন দুর্গ, শিলা, আশ্রয়স্থল, তুমি আমাদের উচ্চ পাহাড়, তুমি আমাদের উদ্ধারকর্তা। আমি তোমাতেই স্থির থাকব প্রভু। তোমার এই বাক্যের প্রতিজ্ঞা অনুযায়ী আমি কখনো কোনো দিনও হারব না, কারণ সদাপ্রভু আমার উচ্চ পাহাড় ও দুর্গ। তার মধ্যেই আমার জীবন ও পরিবারের সমস্ত সেই ভার দিলাম। পিতা, তুমি আশীর্বাদ করো, উদ্ধার করো। তাই আমি কখনোই হারব না, আমি বিজয়ী অপেক্ষা অধিক বিজয়ী হব নাসরতীয় যীশু খ্রিস্টের নামে। আমেন, আমেন, আমেন। হ্যাঁ প্রভু গো, তুমি ঈশ্বরের বাক্য তুমি বলো যে পিতা, ফিলিপিও 4 অধ্যায় 13 পদে বলছো যে যিনি আমাকে শক্তি দেন তাহাতে আমি সকলই করিতে পারি। হ্যাঁ প্রভু গো, তুমি আমার শক্তি, তুমি আমার বল, তুমি আমার তাগাত। তুমি আমাদের সমস্ত বলে, শক্তি, আশীর্বাদে বলবান করছো প্রভু গো। সেই দাউদ গলিয়তকে মেরেছিল, তা তার শক্তিতে নয়, কিন্তু তোমার শক্তিতে তা হয়েছে। তেমন করে আমরা সমস্ত শয়তানি মন্দ শক্তির সমস্ত কাজকে ভেঙে চুরে গুড়িয়ে দেব যীশু নামেতে। তা আমাদের শক্তিতে নয়, কিন্তু তোমার শক্তিতে, যা তুমি তোমার এই বাক্যে বলছো। প্রভুর এই বাক্য অনুযায়ী আমি আমার জীবনের সমস্ত কিছুই করতে পারি, যা প্রভু যীশু খ্রিস্টের নামে আমাকে শক্তি যোগায়, আশীর্বাদ করে। আমেন, আমেন, আমেন। ও প্রভু পিতা ঈশ্বর, তুমি তোমার বাক্যে 41 অধ্যায় 10 পদে তুমি বলেছ যে কাজেই তুমি ভয় করো না, আমি তো তোমার সঙ্গে সঙ্গে আছি। ব্যাকুল হয়েও না, কারণ আমি তোমার ঈশ্বর। আমি তোমাকে শক্তি দেব, নিশ্চয় সাহায্য করব, আর আমার ন্যায়ের ডান হাত দিয়ে তোমাকে নিশ্চয় ধরে রাখবো। আমেন। পিতা, তুমি তোমার এই বাক্যের গুণে তোমার সন্তানদের আশীর্বাদ করো। তোমার সেই প্রেমপূর্ণ ভালোবাসা পরায়ণ হাতে তোমার সন্তানদেরকে ধরো। তুমি দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ করো, যাতে তোমার সন্তানরা বিচলিত না হয়, ভেঙে না পড়ে, কোনো মতে শয়তান দিয়াবলের কবলিত না হয়। তুমি সাহায্য করো, শক্তি, বল, তাগাত দান করো। যারা ব্যাকুল, যারা চিন্তিত, ভাবিত, তাদের ডান হাত ধরে তোলো সেই অন্ধকার কারাকূপ থেকে, মন্দ শক্তির সমস্ত বাধা বিপত্তি থেকে। প্রভু গো, ঈশ্বরের এই বাক্যের প্রতিজ্ঞা অনুযায়ী আমি আমার ও আমার পরিবারের সকলের জীবন থেকে সমস্ত রকমের ভয়, দুশ্চিন্তা, দুর্ভাবনা, মন্দতা, ডিপ্রেশন আমি নাসরতীয় যীশু খ্রিস্টের নামে ধ্বংস করলাম, ক্যান্সেল করলাম, ঘোষণা করলাম। পিতা, তুমি আশীর্বাদ, অনুগ্রহ করো, দয়া, কৃপা, করুণা করো। আমেন, আমেন, আমেন। পিতা, তুমি দয়া করো। হ্যাঁ প্রভু গো, গীত সংগীত 119 অধ্যায়ের 132 পদে তুমি তোমার বাক্যে বলছো, যারা তোমাকে ভালোবাসে তাদের প্রতি তুমি যেমন করে থাকো, তেমনি করে তুমি আমার দিকে ফেরো, আমার প্রতি দয়া করো। আমেন, আমেন, আমেন। পিতা, পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। এই সুন্দর দুপুরে তুমি আমাদেরকে তোমার চরণ তলায় আনয়ন করিয়েছো পিতা, তার জন্য ধন্যবাদ প্রভু গো। আমরা তো জঘন্য নগণ্য পাপী, তোমার কাছে নত নম্র হয়ে এই
সুন্দর দুপুরে প্রার্থনা করি, তুমি আমাদের মন হৃদয় আত্মাকে ধার্মিকতায় পবিত্রতায় গড়ে নাও। যত সন্তানরা প্রভু গো লোন ধার দেনায় জর্জরিত প্রভু গো, সমস্ত লোন দেনা থেকে তুমি তাদেরকে ওঠাও প্রভু। কত সন্তানরা সেই বন্ধন ব্যাংকের লোন নিয়েছে, কত সন্তানরা প্রভু আরও অন্যান্য সমস্ত ব্যাংক থেকে লোন নিয়েছে প্রভু, গ্রুপ থেকে লোন নিয়েছে। কত সন্তানরা প্রভু তারা সেই কত মানুষজনের কাছ থেকে লোন নিয়েছে তাদের পরিবারের জন্য, তাদের স্বপ্ন আশা ইচ্ছে চাহিদা পূরণ করার জন্য। সমস্ত লোনগুলোকে তুমি পরিশোধ করতে সাহায্য করো, লোনগুলোকে মুকুব করতে সাহায্য করো প্রভু গো। তারা সেই লোন শোধ করার জন্য তাদের সেই পুরুষ মানুষরা বাইরে বিদেশে কাজে যায়, সেই সন্তানরা কত পরিশ্রম করে, তাদের পরিবার ফ্যামিলি জনের সদস্যরা কত পরিশ্রম করে, মানুষ কত বাজে মন্দ কথা বলে, তাদের জিনিসপত্র উঠিয়ে নিয়ে চলে যায়, তাদের উপর কত টর্চার করে প্রভু। এই সমস্তগুলো তুমি দুর্ঘটনা, এই সমস্যাগুলো থেকে তুমি তাদের ওঠাও, শয়তান দিয়াবলের মন্দ কাজ থেকে তাদের ছুটকারা দাও প্রভু গো। তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করি। ও দয়ালু কৃপাময় মোহন ঈশ্বর প্রভু, সেই কৃষকদের জন্য প্রার্থনা করি, তারা যে সবজি ফসল সকল ফলায় পিতা, তুমি তাদের সুন্দরভাবে সবজি ফসল সকল ফলাতে সাহায্য করো, যেন কীটপতঙ্গ কোনো রকম কোনো সমস্যা না করে। তারা যে টাকা লোন নিয়ে তারা যে প্রভু মানুষের কাছ থেকে ধার জানা করে সবজি ফলায়, সেই সমস্ত সবজি ফসল প্রভু বড়লোক মানুষজন আমরা খেয়ে পড়ে বেঁচে থাকি প্রভু, সেই কৃষকদেরকে, গরিব মানুষদেরকে তুমি সেই ভালোভাবে জীবনযাপন করতে, তাদের ফসল সকল সুন্দর ভালো হতে সাহায্য করো। প্রকৃতিতে যেন কোনো রকম কোনো ঝড় বৃষ্টি, কোনো রকম কীট পতঙ্গ যেন খেয়ে না ফেলে, কোনো ক্ষতি না করে প্রভু গো। তুমি শিষ্য তাদেরকে সুরক্ষিত সুন্দরভাবে চাষগুলো করতে সাহায্য করো, তাদের দুবেলা দুমুঠো অন্ন যোগান দিতে সাহায্য করো, আশীর্বাদ করো, দয়া কৃপা করুণা করো, তাদের স্বাস্থ্য সুরক্ষা ভালো রাখো, তাদের দয়া কৃপা করুণা অনুগ্রহ দয়া করো, আশীর্বাদ করো প্রভু। জগন্নিবাসীকে রাখি, সমগ্র জাতি জাতি মানুষকে রাখি, সকলকে তুমি জানতে বুঝতে সাহায্য করো যে তুমি একমাত্র দয়ালু কৃপাময় মোহন ঈশ্বর প্রভু। তুমি সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে তোমার সন্তানদের আশীর্বাদ অনুগ্রহ করছো। যারা তোমার নামে তোমার কাছে প্রার্থনা যাচনা করছে, তাদের মনের কথা বলছে, চোখের জলে কান্না করছে, তুমি তাদের সমস্ত চোখের জল মুছিয়ে দিয়ে তাদের মনের কথাই উত্তর দিচ্ছ, প্রার্থনা শুনছো, আশীর্বাদ করছো। ধন্যবাদ প্রভু যীশু। হ্যাঁ প্রভু গো, তোমার দয়া কৃপা করুণা অপার পিতা, তোমার দয়া কৃপা করুণা চাইতে তোমার সন্তানদেরকে রাখো প্রভু গো। তুমি আশীর্বাদ অনুগ্রহ করো। তোমার কাছে এই মুহূর্তে আশীর্বাদের বাক্য ঘোষণার জন্য প্রার্থনা করি, তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। আমি আমার এবং আমার পরিবার এবং সমস্ত খ্রিস্টে বিশ্বাসী ঈশ্বরের সন্তানদের প্রত্যেকের জীবনের জন্য, তাদের উপরে যে সমস্ত শয়তান দিয়াবলের মন্দ কার্যের জন্য তোমার কাছে প্রার্থনা করি, নাসরতীয় যীশু খ্রিস্টের নামে ঈশ্বরের দেয়া সমস্ত রকমের অনুগ্রহ ও আশীর্বাদের ঘোষণা করলাম। তুমি যীশু নামেতে আশীর্বাদ করো, দয়া কৃপা করুণা করো। আমেন, আমেন, আমেন। পিতা গো, আমি আমার জীবনের আর্থিক পরিস্থিতির উপর ঈশ্বরের দেওয়া সমস্ত রকমের আশীর্বাদকে আমি নাসরতীয় যীশু খ্রিস্টের নামে ঘোষণা করলাম, কারণ ঈশ্বরের বাক্য গীত সংহিতা 23 অধ্যায়ের 1 পদে তুমি বলছো যে সদাপ্রভু আমার পালক, আমার অভাব নেই। হ্যাঁ প্রভু গো, আমার কোনো অভাব হবে না, আমাদের খ্রিস্ট বিশ্বাসীদের কোনো অভাব হবে না। যারা তোমার কাছে তোমার নামে প্রার্থনা করছে, তোমার উপরে বিশ্বাস রাখছে, তাদের কোনো অভাব হবে না। তুমি তাদের সমস্ত অভাব অনাটন দুর্ভিক্ষ চাহিদা প্রয়োজন সকল তুমি মিটিয়ে দিচ্ছে দেবে পিতা, বিশ্বাস করি। তোমার যিশুর নামেতে তোমার সন্তানদেরকে রাখলাম প্রভু, তুমি অভাব সকল মেটাও, আশীর্বাদ অনুগ্রহ করো যিশু নামেতে। আমেন, আমেন, আমেন। পিতা দয়ালু প্রভু ঈশ্বর পিতা, আমি আমার শরীর মন আত্মা ও আমার বুদ্ধির উপরে ঈশ্বরের দেয়া সব আশীর্বাদ অনুগ্রহকে আমি নাসরতীয় যীশু
খ্রিস্টের নামে ঘোষণা করলাম। আমেন, আমেন, আমেন। প্রভু গো, তুমি দয়া করো, কৃপা করুণা অনুগ্রহ করো। তোমার অনুগ্রহের ছায়াতে তোমার সন্তানদেরকে রাখো। আমি আমার আধ্যাত্মিক জীবনের উপর ঈশ্বরের দেয়া সমস্ত রকমের আশীর্বাদ ও অলৌকিক বরদানকে আমি নাসরতীয় যীশু খ্রিস্টের নামে ঘোষণা করলাম। আমেন, আমেন, আমেন। পিতা, তুমি দয়া কৃপা করুণা করো, আশীর্বাদ করো। হ্যাঁ প্রভু গো, আমি তোমার কাছে প্রভু তোমার নামে প্রার্থনা যাচনা করি। তোমার সন্তানদের জন্য তুমি দয়া কৃপা করুণা অনুগ্রহ করো, আশীর্বাদ করো। প্রভু, তোমার বাক্য বলে, তোমাদের জন্য আমার পরিকল্পনার কথা আমি জানি, তা তোমাদের মঙ্গলের জন্য, ক্ষতির জন্য নয়। সেই পরিকল্পনার মধ্যে দিয়ে তোমাদের ভবিষ্যতের আশা পূর্ণ হবে। আমেন। হ্যাঁ প্রভু গো, তুমি তোমার সন্তানদেরকে সমস্ত ভবিষ্যৎগুলোকে সুন্দর করে গড়ে দাও। তুমি তোমার পরিকল্পনা অনুযায়ী তোমার সন্তানদের মঙ্গল করো, আশীর্বাদ অনুগ্রহ করো। তুমি আমাদের জীবনে যে সমস্ত আশা, ইচ্ছা, চাহিদা, প্রয়োজন সকল দেবে, তা ভালোর জন্যই হবে। পিতা, বিশ্বাস করি তুমি আমাদের চাহিদা, প্রয়োজন, দরকার, আশা সকল জানো প্রভু। তাই তোমার কাছে রাখি তোমার সন্তানদেরকে। প্রভু, তোমার এই বাক্যের প্রতিজ্ঞা অনুযায়ী আমি আমার ভবিষ্যৎ জীবনের উপর ঈশ্বরের দেয়া সমস্ত রকমের অনুগ্রহ ও সমস্ত রকমের অলৌকিক আশীর্বাদকে আমি নাসরতীয় যীশু খ্রিস্টের নামে ঘোষণা করলাম। আমেন, আমেন, আমেন। পিতা প্রভু, তুমি দয়া কৃপা করুণা অনুগ্রহ করো। আমি আমার পরিবার ও ঈশ্বরের সন্তানদের প্রত্যেকের জীবন ও দেহ, মন, আত্মা, বুদ্ধিকে আমি নাসরতীয় যীশু খ্রিস্টের কত সকল দ্বারা সুস্থ ও সুন্দর ঘোষণা করলাম। আমেন, আমেন, আমেন। পিতা, তুমি দয়া করো, কৃপা করুণা অনুগ্রহ করো, আশীর্বাদ করো। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি। পিতা গো, তুমি এই সত্যে তোমার চরণতলে আনয়ন করিয়েছ। আমরা তোমার চরণতলেই পেলাম প্রভু। তুমি আমাদেরকে তোমার মতন করে গড়ে নাও। সারাদিনের কাজে ব্যস্ততায় জীবনকে কাটিয়েছি, আর তুমি আমাদের সমস্ত দুর্ঘটনা, বিপদ, অ্যাক্সিডেন্ট এবং নানান রকমের মন্দতা থেকে তুমি উদ্ধার করেছ, রক্ষা করেছ। শয়তান দিয়াবল চারপাশে তোমার সন্তানদের ঘোরাঘুরি করছে, কখন কাকে গ্রাস করবে। কিন্তু তুমি মহান ঈশ্বর প্রভু, তোমার সন্তানদেরকে সর্বদা তোমার সুরক্ষিত ছায়াতে রেখেছ। তোমার অনুগ্রহে, আশীর্বাদে তুমি ধরে রেখেছ। কোনো শয়তান, মন্দতা, দিয়াবলের কোনো কার্য তোমার সন্তানদের ধারে কাছে আসবে না যীশু নামেতে। ও প্রভু পিতা ঈশ্বর, তোমার কাছে আমাদের মন, হৃদয়, আত্মাকে রাখি। আমাদের কথাবার্তায়, আচরণ, ব্যবহারে যদি কোনো পাপ, ভুল, অন্যায়, অপরাধ হয়ে থাকে, যদি আমরা কোনো মানুষের দুঃখ দিয়ে থাকি, কোনো বাজে মন্দ কথা বলে থাকি, তুমি ক্ষমা করো, মার্জনা করো। তোমার ধার্মিকতায়, পবিত্রতায় গড়ে নাও। তোমার আজ্ঞার শিক্ষা সকল পালন করে চলতে সাহায্য করো প্রভু। তোমার দয়া কৃপা করুণা ছাড়া আমরা কোনো মতে কোনো কিছু করতে পারি না, কোনো কিছু করা সম্ভব নয় প্রভু গো। তাই প্রভু, আমাদের জীবন গতি ভার সকল তোমার হস্তে চরণতলে দিই। যত বিশ্বাসী বর্গ সন্তানরা পরিশ্রম করে, খাটাখাটনি করে, তারা এই সুন্দর রাত্রিতে এসে তোমার চরণতলে প্রার্থনা করছে। তাদের মনের কথা, যাচনা সকল তুমি জানো প্রভু গো। তাদের প্রিয়জন, পরিবারের মুখে খাদ্য, অন্ন তুলে দেওয়ার জন্য তারা দিন রাত হাড় খাটা পরিশ্রম করছে, কত রক্ত ঘাম ঝরাচ্ছে প্রভু গো। তাদের কষ্ট সকল কেউ দেখছে না, একমাত্র তুমি দেখছো পিতা। তাদের শরীরকে এই মুহূর্তে তুমি রেস্ট প্রদান করো, শান্তি দাও, আশীর্বাদ অনুগ্রহ করো প্রভু গো। যে সমস্ত পরিবারে ঝগড়া, অশান্তি, বিবাদ, মনোমালিন্য, তর্ক বিতর্ক, হিংসা, ক্রোধ, নানান রকমের মন্দতা তুমি দূর করিয়ে তুমি ধার্মিকতায়, পবিত্রতায় চলতে সাহায্য করো। যে সমস্ত ইয়ং যুবক যুবতীরা প্রেম ভালোবাসার নামে ব্যভিচার পাপ করছে, তারা সেই শরীরকে নষ্ট করছে, তারা সেই সমস্ত কামনা বাসনায়, লোভ লালসায়, মন্দতায় পড়ে আছে, নেশাগ্রস্ত জীবনযাপন করছে, সমস্ত গেমিং খেলছে, সমস্ত বাজে মন্দভাবে আচরণ করছে,
পড়াশোনা বাদ দিয়ে, তাদের সেই জীবনের পথ সকল বাদ দিয়ে মন্দতায় চলছে, তাদের কাছে তুমি তোমার সুসমাচার দাও, তাদের মন্দতা থেকে ফিরতে সাহায্য করো, সমস্ত পাপ ব্যভিচার থেকে তুমি তাদের বেরিয়ে আসতে সাহায্য করো প্রভু, ধার্মিকতায় পবিত্রতায় চলতে সাহায্য করো। ও দয়ালু কৃপাময় মহানিশ্বর প্রভু, সারাদিনে যত সন্তানরা গাড়ি ঘোড়া চালিয়েছে, রাত্রিতে গাড়ি চলছে, সমস্ত গাড়ি যানবাহনগুলোকে সুন্দরভাবে গন্তব্যে পৌঁছাতে সাহায্য করো। তোমার কাছে বিনতি প্রার্থনা যিশু নামে রাখি, আমেন। আমি আমার পরিবার ও ঈশ্বরের সন্তানদের সকলের আর্থিক জীবনকে নাসরতীয় যিশু খ্রিস্টের নামে ব্লেসিং করলাম। তুমি তোমার সন্তানদের আশীর্বাদ করো। আমি ঘোষণা করলাম যিশু নামেতে তুমি দয়া কৃপা করুণা করো, আমেন আমেন আমেন। বাইবেলের বলা ঈশ্বরের বাক্য সমস্ত রকমের আশীর্বাদ ও প্রাচুর্যকে আমি আমার জীবনের উপরও, খ্রিস্ট বিশ্বাসী সন্তানদের উপরে ও জগন্নিবাসীর উপরে নাসরতীয় যিশু খ্রিস্টের নামে ঘোষণা করলাম। তুমি আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো, আমেন আমেন আমেন। হ্যাঁ প্রভু, তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে। এই সুন্দর দিনের সকালে তোমার নামে তোমার কাছে যত সন্তানরা প্রার্থনা যাচনা করছে, তাদের আপন আপন প্রার্থনা যাচনা তুমি দেখছো, শুনছো, উত্তর দিচ্ছ পিতা, বিশ্বাস করি। তুমি দয়া করো, কৃপা করুণা অনুগ্রহ করো। ঈশ্বরের বাক্য বলছে মথি 7 অধ্যায়ের 7-8 পদে যে চাও তোমাদের দেয়া হবে, খোঁজ করো পাবে, দরজায় ঘা দাও তোমাদের জন্য খোলা হবে। যারা চায় তারা প্রত্যেকে পায়, যে খোঁজ করে সে পায়, আর যে দরজায় ঘা দেয় তার জন্য দরজা খোলা হয়। আমেন পিতা, তুমি আশীর্বাদ অনুগ্রহ করো তোমার সন্তানদের। তাই প্রভু, তোমার এই শক্তিশালী বাক্যের প্রতিজ্ঞা অনুযায়ী তোমার পবিত্র আত্মার সমস্ত অলৌকিক বরদানকে আমি নাসরতীয় যিশু খ্রিস্টের নামে আমার জীবনে ও সমস্ত খ্রিস্ট বিশ্বাসীর জীবনে এবং তাদের পরিবারের জীবনে যত সন্তান এই ভিডিও প্রার্থনা দেখছে, পরবর্তীতে দেখবে, তাদের জীবনে তুমি সেই ঘোষণা দ্বারা আশীর্বাদ অনুগ্রহ করো। আমি ঘোষণা করলাম যিশু নামেতে, তোমার সন্তানরা যারা চাইছে তাদের তুমি দাও, তোমার সন্তানরা যারা খুঁজছে তাদের তুমি পেতে সাহায্য করো, তোমার সন্তানরা যারা দরজায় আঘাত করছে তাদের জন্য দরজা খুলে দাও যিশু নামেতে। তুমি আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। তুমি করুণাকারী মহান ঈশ্বর প্রভু, তুমি একটিও সন্তানকে বিনষ্ট হতে দেবে না, একটিও সন্তানকে দুঃখে কষ্টে পড়তে দেবে না প্রভু, আমি বিশ্বাস করি। প্রভু গো, আমি তোমার কাছে প্রার্থনা করি, তুমি তোমার বাক্যে সর্বদা তোমার সন্তানদের আশীর্বাদ অনুগ্রহ করে থাকো। পবিত্র আত্মার সামর্থ্য, পবিত্র আত্মার অভিষেককে আমি আমার জীবনে, সমস্ত খ্রিস্ট বিশ্বাসীর জীবনে, যারা ভিডিও প্রার্থনা দেখছে তাদের জীবনের উপরে নাসরতীয় যিশু খ্রিস্টের নামে আমি ঘোষণা করলাম। আমেন 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 পিতা, তুমি আশীর্বাদ অনুগ্রহ করলে। ঈশ্বরের পবিত্র বাক্য গালাতীয় 5 অধ্যায়ের 22-23 পদে তুমি বলছো যে পবিত্র আত্মার ফল হলো ভালোবাসা, আনন্দ, শান্তি, সহ্য, গুণ, দয়ার স্বভাব, ভালো স্বভাব, বিশ্বাসতা, নম্রতা, নিজেকে দমন করা। এই সবের বিরুদ্ধে কোনো আইন নেই। আমেন পিতা, তুমি আশীর্বাদ করো এই বাক্য দ্বারা তোমার সন্তানদেরকে। তুমি তোমার সন্তানদেরকে আত্মার ফল দান করো, ভালোবাসা দান করো, আনন্দ, শান্তি, সহ্য গুণ দান করো, দয়ার স্বভাব দান করো, ভালো স্বভাব সকল, বিশ্বাসতা সকল দান করো। তোমার সন্তানদের নম্র হতে সাহায্য করো, নিজেকে দমন করতে সাহায্য করো, সব্বাইকার সঙ্গে সে আনন্দে শান্তিতে জীবনযাপন করতে সাহায্য করো। প্রভু, তুমি দয়া কৃপা করুণা করো। তোমার সে আত্মার 9টা ফল তোমার সন্তানদের দান করো পিতা। তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি পিতা। তাই প্রভু যীশু খ্রিস্টের নামে তোমার এই বাক্যের পবিত্র আত্মার যত গুণ আছে, সকল ফলকে, সমস্ত আশীর্বাদকে উল্লেখ করা আছে প্রভু গো। তুমি তোমার সন্তানদের পবিত্র আত্মার সেই সমস্ত ফলকে আমি আমার জীবনে, সমস্ত খ্রিস্ট বিশ্বাসীর জীবনে, যারা ভিডিও প্রার্থনা দেখছে তাদের জীবনের উপরে নাসরতীয় যিশু খ্রিস্টের নামে আমি ঘোষণা করলাম পিতা। তুমি আশীর্বাদ অনুগ্রহ করলে প্রভু, আমি বিশ্বাস করি যিশু নামেতে। হে প্রভু, তোমার বাক্য গীত
সংহিতা 103 অধ্যায়ের 3 থেকে 5 পদে বলছে, তোমার সমস্ত পাপ তিনি ক্ষমা করেন, তিনি তোমার সমস্ত রোগ ভালো করেন, তিনি মৃত্যু স্থান থেকে তোমার জীবন মুক্ত করেন, তিনি তোমাকে অটল ভালোবাসা ও মমতায় ঘিরে রাখেন, যা মঙ্গল আনে তেমন সব জিনিস দিয়ে তিনি তোমাকে তৃপ্ত করেন, তিনি ঈগল পাখির মতো তোমাকে নতুন যৌবন দেন। আমেন। পিতা, তোমার কাছে এই বাক্য গুণে প্রার্থনা করি, তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। আমি বিশ্বাস করলাম সদাপ্রভু পিতা, তুমি তোমার এই সমস্ত বাক্য অনুযায়ী আমাদের জীবনে, আমাদের খ্রিস্ট বিশ্বাসী বর্গ সন্তানদের জীবনে তোমার প্রতিজ্ঞা অনুযায়ী সমস্ত পাপ ক্ষমা করলে ও আমাদের সমস্ত রোগ তুমি ভালো করলে। আমি বিশ্বাস করলাম প্রভু, তুমি মৃত্যু স্থান থেকে আমাদের জীবন সকল মুক্ত করলে এবং আমাদের সমস্ত আশীর্বাদ অনুগ্রহে পরিপূর্ণ করলে। তোমার যে অটল ভালোবাসা ক্ষমতা দিয়ে আমাদেরকে ঘিরে রাখলে, যেমন করে মুরগি তার বাচ্চা তার ডানা ছায়ার নিচে রাখে তার সন্তানদেরকে, তেমন করে তুমি আমাদেরকে তোমার ডানা ছায়ার নিচে রাখো, আশীর্বাদ অনুগ্রহ করো। আমি বিশ্বাস করলাম প্রভু, তোমার এই বাক্যের প্রতিজ্ঞা অনুযায়ী তুমি নাসরতীয় যীশু খ্রিস্টের নামে যা মঙ্গল আনে তেমন সমস্ত জিনিস দিয়ে তুমি আমাদের মন, হৃদয়, আত্মাকে তৃপ্তি করলে, সমস্ত আশীর্বাদ অনুগ্রহে পরিপূর্ণ করলে এবং ঈগল পাখির মতন আমাদের নতুন যৌবন দান করলে। আমি বিশ্বাস করি যীশু নামেতে। আমেন, আমেন, আমেন। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি। পিতাগো, তুমি সুন্দর দিন, সুন্দর সকাল দেখতে দিয়েছ, তুমি নিঃশ্বাস প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রেখেছ পিতা, তার জন্য ধন্যবাদ করি। তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ সর্বদা আমাদের সঙ্গে সাথে আছে পিতাগো। তাই তোমার কাছে তোমার নামে নতনম্র হয়ে বিনতি প্রার্থনা করি, তুমি আমাদেরকে ধার্মিকতায়, পবিত্রতায় গড়ে নাও। তোমার আজ্ঞার শিক্ষা সকল সঠিক রূপে কার্যকারী পালন করে চলতে সাহায্য করো পিতাগো। আমরা তো জঘন্য নগণ্য পাপী, আমাদের কোনো যোগ্যতা নেই, কোনো শক্তি নেই, তুমি আমাদেরকে যোগ্যতর বানিয়ে নাও প্রভু গো। তোমার আজ্ঞার শিক্ষা সকল সঠিক রূপে কার্যকারী পালন করে চলতে সাহায্য করো, যেন তোমার সেই সমস্ত দয়া, কৃপা, করুণার ছায়াতে আমরা জীবনযাপন করি, আমরা যেন তোমার সেই নামকে উচ্চে স্থাপন করি প্রভু। আমাদের পাপ, ভুল, অন্যায়, অপরাধ সকল রাখি, আমাদের কথাবার্তায়, আচরণ, ব্যবহারে যে সমস্ত পাপ, ভুল, অন্যায়, অপরাধ করেছি তুমি ক্ষমা করো, মার্জনা করো। তোমার বাক্যের কার্যকারী সন্তান রূপে আমাদেরকে গড়ে নাও পিতাগো। ও দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, আজকের সারাদিনের ভার সকল তোমার হস্তে চরণতলে দিই। তুমি আমাদের প্রিয়জন, ফ্যামিলিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, গ্রামাঞ্চলবাসী, সমগ্র খ্রিস্ট বিশ্বাসী বর্গ সন্তানরা যারা এই ভিডিও প্রার্থনা দেখছে, সকলকে ভালো রাখো, সুস্থ সুন্দর রাখো, জীবনের পথে চালিত করো, সমস্ত দুর্ঘটনা, বিপদ থেকে রক্ষা করো। তুমি তাদের চোখের জল সকল মুছিয়ে দাও প্রভু, অনুগ্রহ আশীর্বাদ করো। তুমি সেই দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, তোমার সন্তানদের প্রতি তোমার দৃষ্টি সকল আছে পিতাগো। যে সমস্ত সন্তানরা অসুস্থতায়, রোগে পড়ে আছে, তাদের সমস্ত অসুস্থতা থেকে, রোগ থেকে তুমি ওঠাও, ছুটকারা দাও, সুস্থ চাঙ্গা করো যীশু নামেতে। যে সমস্ত সন্তানরা প্রভু গো সেই জাদু টোনা, মন্ত্রতন্ত্র, শয়তান, দিয়াবলের কার্যকলাপে জর্জরিত, তুমি এই মুহূর্তে তাদের সমস্ত বন্ধনগুলোকে কেটে দাও যীশু নামেতে। তুমি সুস্থতা, আরোগ্যতা দান করো যীশু নামেতে। তুমি মহিমা কার্য সাধন করো, দয়া, কৃপা, করুণা করো পিতাগো। তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি। তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহের ছায়াতে আমাদেরকে রাখো প্রভু। হ্যাঁ পিতা, তোমার কাছে তোমার নামে বিনতি ভরে প্রার্থনা করি, যাচনা করি। তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ সর্বদা তোমার সন্তানদের প্রতি থাকুক। তুমি একটিও সন্তানকে বিনষ্ট হতে দিও না, একটিও সন্তানকে পাপে পড়তে দিও না, একটিও সন্তানকে সেই মন্দতায় সেই পড়তে দিও না প্রভু গো। তুমি ওঠাও
প্রভু আজকে সারা দিনের ভার তোমার হস্তে চরণ তলে দিই। তোমার সন্তানদের সুরক্ষিতভাবে জীবনযাপন করতে সাহায্য করো। ঈশ্বরের বাক্য গীত সংহিতা 23 অধ্যায় 6 পদে তুমি বলছো, আমি জানি সারা জীবন ধরে তোমার মঙ্গল অটল ভালোবাসা আমার পিছনে পিছনে ছুটে আসবে, আর আমি চিরকাল সদাপ্রভুর ঘরে বাস করব। আমেন। পিতা, তোমার এই বাক্য কত সুন্দর প্রভু। তোমার অটল ভালোবাসা তোমার সন্তানদের পিছনে পিছনে সর্বদা ছুটে আসবে, যারা তোমার বিশ্বাস করে, প্রেম করে, ভালোবাসে, তোমার আজ্ঞার শিক্ষা সকল পালন করে। যত সন্তানরা তোমার এই ভিডিও প্রার্থনা বাক্য সকল দেখছে, তাদেরকে তুমি তোমার অটল ভালোবাসা দ্বারা ঘিরে রেখেছ। তোমার অনুগ্রহের আশীর্বাদের ছায়াতে তুমি রেখেছো পিতা, বিশ্বাস করি। তাই প্রভু, ঈশ্বরের দেয়া এই বাক্যের প্রতিজ্ঞার ফল আমি আমার জীবনের জন্য, সমস্ত খ্রিস্ট বিশ্বাসী সন্তানদের জন্য তোমার কাছে চাইলাম প্রভু। তুমি তাদের জীবনে তোমার সেই অনুগ্রহ, এই ফল সকল দান করো। তুমি তাদের উপরে সেই নাসরতীয় যীশু খ্রিস্ট প্রভুর নামে ঘোষণা করলাম, তুমি আশীর্বাদ অনুগ্রহ করো। আমেন, আমেন, আমেন। পিতা, তুমি দয়া কৃপা করুণা করো। ঈশ্বরের বাক্য বলছে গীত সংহিতা 91 অধ্যায়ের 1 পদে, মহান ঈশ্বরের আশ্রয়ে যে বাস করে সে সর্বশক্তিমানের ছায়ায় থাকে। হ্যাঁ প্রভু গো, তোমার এই অনুগ্রহ বাক্য দ্বারা তাই তুমি তোমার সন্তানদেরকে আশীর্বাদ অনুগ্রহ করো। তাই প্রভু যীশু, তোমার এই বাক্যের প্রতিজ্ঞা অনুযায়ী আমি ও আমার পরিবার যেন সারা জীবন মহান ঈশ্বরের আশ্রয়ে বাস করতে পারি। সারা জীবন আমরা যেন সর্বশক্তিমানের ছায়ায় নিরাপদে থাকতে পারি। হ্যাঁ প্রভু, এই ঘোষণা আমি নাসরতীয় যীশু খ্রিস্টের নামে করি। তুমি তোমার সন্তানদের জীবনে সেই আশীর্বাদ অনুগ্রহ নামাও। তোমার সন্তানদের সমস্ত শয়তান দিয়াবলের মন্দ শক্তির জাল কেটে বেরিয়ে আসতে সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। প্রভু, তোমার বাক্য গীত সংহিতা 91-4 পদে বলছে যে তার পালকে তিনি তোমাকে ঢেকে রাখবেন, তার ডানার নিচে তুমি আশ্রয় পাবে। তার বিশ্বাসতা তোমার ঢাল ও দেহের রক্ষাকারী বর্ম হইবে। আমেন। পিতা, তুমি তোমার সন্তানদের আশীর্বাদ অনুগ্রহ করো। হে মহান প্রভু, তোমার এই বাক্যের প্রতিজ্ঞা অনুযায়ী আমি ও আমার পরিবার, সমস্ত খ্রিস্ট বিশ্বাসীর পরিবার, যারা এই ভিডিও প্রার্থনা দেখছে, তাদের পরিবার যেন সব সময় তোমার পালকে ঢেকে থাকতে পারি। তুমি সারা জীবন তোমার সন্তানদের আশীর্বাদ করো। সারা জীবন আমরা যেন তোমার ডানার নিচে আশ্রয় পেতে পারি। সারা জীবন যেন তোমার বিশ্বাসতা আমাদের প্রত্যেকের জন্য ঢাল ও দেহ রক্ষাকারী বর্ম হয়। প্রভু, তুমি দয়া করো, কৃপা করুন, আশীর্বাদ করো। নাসরতীয় যীশু খ্রিস্টের নামে আমরা এই ঘোষণা করলাম। তুমি আমাদের সমস্ত ঘোষণা প্রার্থনা দেখছো, শুনছো, উত্তর দিচ্ছ প্রভু যীশু নামেতে। সুন্দর দিনে, সুন্দর সকালে তোমার কাছে নত নম্র হয়ে এলাম। আমরা চোখের জলে কান্না করে তোমার কাছে বিনতি সহকারে প্রার্থনা করি। তুমি আমাদের এই বিনতি প্রার্থনাতে অবধান করো, আমাদের প্রার্থনা সকল দেখো, শোনো, উত্তর দাও। আমাদের একটিও প্রার্থনাকে তুমি মাটিতে ফেলো না, একটিও প্রার্থনাকে তুমি বিফল হতে দিও না প্রভু। তোমার নামে তোমার কাছে যত সন্তানরা প্রার্থনা চাইছে, তুমি তাদের সমস্ত প্রার্থনা সকল দেখো, শোনো, উত্তর দাও, আশীর্বাদ করো প্রভু গো। যত সন্তানরা পরবর্তীতে তোমার এই ভিডিও প্রার্থনা বাক্য সকল দেখবে, তুমি তাদের আশীর্বাদ করো, অনুগ্রহ, দয়া কৃপা করুণা করো। ঈশ্বরের বাক্য গীত সংহিতা 32 অধ্যায়ের 8 পদে বলছে, আমি সদাপ্রভু তোমাকে জ্ঞান দেব, আর যে পথে যেতে হবে তা দেখিয়ে দেব। তোমাকে চোখে চোখে রেখে আমি নির্দেশ দেব। আমেন। পিতা, হ্যাঁ প্রভু, তোমার এই বাক্যের প্রতিজ্ঞা অনুযায়ী আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে সদাপ্রভুর দেওয়া জ্ঞান, প্রজ্ঞা ও ঈশ্বরের দেওয়া দিক নির্দেশকে আমি
আমাদের জীবনে নাসরতীয় যীশু খ্রিস্টের নামে ঘোষণা করলাম প্রভু, তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। আমেন আমেন আমেন। পিতা ও প্রভু যীশু, তুমি সেই যে সমস্ত মানুষরা আমাদের জীবনে দিয়েছ, যে সমস্ত মানুষরা তোমার রাজ্যের কাজের জন্য ব্যবহার করার জন্য তুমি দিয়েছ এবং তারা কিভাবে তোমার দেওয়া সেই অনন্ত জীবন পাবে, তোমায় পুরোপুরিভাবে জানতে পারবে ও স্বর্গরাজ্যের বিষয়ে সত্যকে জানানোর জন্য পিতা তুমি যাদেরকে আমাদের হাতে দিয়েছ এবং আগামী যেই প্রচুর মানুষগুলো আমাদের হাতে দেবে প্রভু, তাদেরকে সেই সব সত্য সমস্ত তোমার সমস্ত সত্য শিক্ষা বাক্য সকল যেন শেখানোর জন্য, তোমার মনের মতো পরিচর্যা কাজ করার জন্য প্রভু তোমার চরণতলে সেই সমস্ত সন্তানদের পবিত্র আত্মা দেওয়ার জন্য, মহৎ জ্ঞান, সেই শক্তি, সাহস, পরাক্রম, চিহ্ন, চমৎকার সকল করার জন্য সমস্ত শক্তি ও সমস্ত অলৌকিক বরদানকে আমি যীশু খ্রিস্টের নামে, নাসরতীয় যীশু খ্রিস্টের পবিত্র নামে আমি ঘোষণা করলাম, তুমি তাদের দান করো। তোমার সেই অনুগ্রহ, আশীর্বাদ, পবিত্র আত্মার বরদান, বাক্যের জ্ঞান প্রভু, যত সন্তানরা তোমার সুসমাচার বার্তা প্রচার করে, তোমার সাক্ষ্য সকল জগতের মাঝে প্রচার করে, তুমি তাদের জীবনে মহিমা করো, দয়া কৃপা করুণা করো। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি। ও দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, এই সুন্দর দুপুরে তোমার কাছে এলাম। তুমি আমাদের মন, হৃদয়, আত্মাকে কাভার করো, আশীর্বাদ অনুগ্রহ করো, তোমার দয়া কৃপা করুণা ছায়াতে রাখো। একটিও সন্তানকে তুমি বিনষ্ট হতে দিও না, পাপে পড়তে দিও না, মন্দতায় চলতে দিও না। সবাইকে ব্যভিচার, পাপ, হিংসা, ক্রোধ, লোভ, রোগ, ব্যাধি, মন্দতা, শয়তান, দিয়াবলের যত যা কিছু মন্দতা আছে সমস্ত কিছু থেকে ওঠাও। তুমি আশীর্বাদে অনুগ্রহে চলতে সাহায্য করো। ও দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, সেই সমস্ত মানুষদের জন্য প্রার্থনা করি যারা প্রভু সেই কোর্টের উকিল, জজ আছে, তারা দেশের আইন কানুন নিয়ে থাকে, তারা যেন সঠিক বিচার সকল করে। সেই সমস্ত মানুষরা যারা বিচার পাওয়ার জন্য কোর্টে গিয়ে উকিলের কাছে বলছে, তারা জজের কাছে বলছে, তারা যেন সঠিক বিচার সকল পায় প্রভু, তাদের সঠিক বিচার পেতে সাহায্য করো। জগতের মাঝে জগতের মানুষ বিচার করে তাদের জন্য, কিন্তু তুমি যখন বিচার আসনের সামনে দাঁড় করাবে সমস্ত জাতি ধর্ম ভেদের মানুষকে, তখন তাদের তুমি সঠিক বিচার করবে। যারা পাপ করেছে, যারা ঘুষ নিয়েছে, যারা মন্দতায় অন্য মানুষকে তারা সাপোর্ট করেছে, যারা ব্যভিচার, হিংসা, ক্রোধ, লোভ করেছে, তাদের তুমি সঠিক বিচারে সঠিকভাবেই তুমি শাস্তি দেবে। কিন্তু এখন জগতের মাঝে যে সমস্ত মানুষরা ন্যায় পাওয়ার জন্য তারা কোর্টে যায়, উকিলের কাছে যায়, জজের কাছে যায়, তারা যেন সঠিক সমস্ত সেই তাদের ন্যায় সকল পায়। প্রভু আশীর্বাদ করো। প্রভু আমাদের দেশে যে পুলিশ আছে, আর্মি আছে, তাদেরকে তুমি সুন্দর সুরক্ষিত রাখো, তারা সেই সমস্ত সঠিকভাবে যেন আইনের কার্য সকল করতে পারে। তুমি দয়া কৃপা করুণা করো, আশীর্বাদ করো। আমাদের দেশে যে সমস্ত ডক্টর আছে, নার্স আছে, স্বাস্থ্যকর্মীরা আছে প্রভু গো, চিকিৎসকরা আছে, তুমি সেই সমস্ত সন্তানদেরকে আশীর্বাদ করো, যেন তারা সঠিক চিকিৎসা করে, সঠিকভাবে যেন দেশের সেবা কার্য সকল করতে পারে প্রভু গো। যে সমস্ত মানুষরা রোগের জন্য ডাক্তার, নার্সিংহোমে যায় প্রভু, সেই সমস্ত সন্তানরা তারা ডাক্তারদের কাছে হাতে পায়ে ধরে, তারা টাকা পয়সা দিয়ে বলে আমাদের রোগকে সুস্থ করে দাও। প্রভু সেইখানে তুমি ডাক্তার হয়ে কার্য করো, সেইখানে তুমি সেই ডাক্তার হয়ে তাদের সুস্থতা আরোগ্যতা দান করো। তারা তো জগতের ডাক্তার, তাদের এক একটা পড়াশোনা শিখে তারা ডাক্তারি পাশ করে কার্য সকল করছে, কিন্তু সেখানে তুমি ডাক্তার হয়ে তাদের চিকিৎসা করো, সুস্থ চাঙ্গ করো। ডাক্তারদের সমস্ত মন, হৃদয়, আত্মাকে তুমি কাভার করো, তাদেরকে তুমি ন্যায়ভাবে সমস্ত চিকিৎসা সকল সঠিকভাবে করতে সাহায্য করো, আশীর্বাদ করো। তোমার হস্তে চরণতলে রাখি আজকের দিনের ভার দিয়ে তুমি অনুগ্রহ আশীর্বাদ করো, তুমি আশীর্বাদে অনুগ্রহে পরিপূর্ণ করো। যে সমস্ত সন্তানদের জন্য তোমার কাছে প্রার্থনা করলাম প্রভু, তুমি সমস্ত প্রার্থনা দেখলে, শুনলে, উত্তর দিলে পিতা, বিশ্বাস করি। ঈশ্বরের বাক্য
বাক্য মথি 21 অধ্যায়ের 22 পদে বলছে, তোমরা যদি বিশ্বাস করে প্রার্থনা করো তবে তোমরা যা চাইবে তাই পাবে। হ্যাঁ প্রভু, তুমি তোমার বাক্যে বলছো যে পিতা প্রভু যিশু তোমার এই বাক্যের প্রতিজ্ঞা অনুযায়ী আমি এবং সমস্ত খ্রিস্ট বিশ্বাসীরা এই বাক্যে বিশ্বাস করে যা চাইলাম পিতা, তুমি যা কিছু ঘোষণা করলাম প্রভু, আমাদের সমস্ত প্রার্থনা তুমি দেখলে, শুনলে, উত্তর দিলে। আমি বিশ্বাস করলাম নাসরতীয় যীশু খ্রিস্টের নামে আমি পেয়ে গেছি তোমার কাছ থেকে সেই আশীর্বাদ সকল। প্রভু, তুমি আমাদের বিচলিত হতে দিও না, দুঃখে কষ্টে সমস্যায় পড়তে দিও না। তুমি আমাদের মন হৃদয় আত্মাকে শান্ত করো। তোমার চরণতলে নত নম্র হয়ে প্রার্থনা যাচনা সকল করতে সাহায্য করো, আশীর্বাদ করো। প্রভু গো, মথি 28 অধ্যায়ের 18 থেকে 20 পদে তুমি বলছো যে তখন যিশু কাছে এসে তাদেরকে এই কথা বললেন, স্বর্গের ও পৃথিবীর সমস্ত ক্ষমতা আমাকে দেয়া হয়েছে, এই জন্যে তোমরা গিয়ে সমস্ত জাতির লোকেদের আমার শিষ্য করো। পিতার ও পুত্রের ও পবিত্র আত্মার নামে তাদেরকে বাপ্তিস্ম দাও। আমি তোমাদের যে সব আদেশ দিয়েছি তা পালন করতে তাদেরকে শিক্ষা দাও। দেখো, যুগের শেষ পর্যন্ত সব সময় আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি। আমেন, আমেন, আমেন। পিতাগো, তোমার এই বাক্য গুণে তোমার সন্তানদেরকে তুমি আশীর্বাদ অনুগ্রহ করো। তোমার সন্তানদের সর্বদা তুমি সঙ্গে সঙ্গে থাকো। সমস্ত শিক্ষা দানে তুমি গড়ে নাও, আশীর্বাদ করো। একটিও সন্তানকে তুমি বিনষ্ট হতে দিও না, বিচলিত হতে দিও না, কান্না করতে দিও না, দুঃখে কষ্টে ব্যথা বেদনায় পড়তে দিও না প্রভু। সমস্ত আশীর্বাদে বরদানে চাওয়া পাওয়া প্রয়োজনে তুমি সমস্ত কিছু পূরণ করে দাও প্রভু গো। দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো। তোমার হস্তে চরণ তলে রাখি প্রভু তোমার সন্তানদের। যে সমস্ত সন্তানরা তোমার কাছে তোমার নামে এই মুহূর্তে প্রার্থনা করছে, আঁচল পেতে ভিক্ষা চাইছে প্রভু, তাদের প্রাণ ভিক্ষা দাও। তাদের সমস্ত রোগ ব্যাধি মন্দতাগুলো দূর করে দাও। তাদের জীবনের সমস্ত খারাপ কঠিন মন্দতাগুলো তুমি দূর করে দাও। তাদের অভাব অনাটন দুর্ভিক্ষ, তাদের জীবনে যা খারাপ কঠিন পরিস্থিতি, তাদের সন্তানদের যে সমস্ত রোগ ব্যাধির আত্মার, প্রিয়জনের যে সমস্ত রোগের আত্মার সমস্যায় জর্জরিত করে রেখেছে, সমস্ত কিছু আমি যিশু নামেতে ক্যান্সেল করি, দূর করি, আউট করি। এই মুহূর্তে যিশু নামেতে আমি ঘোষণা করি সমস্ত মন্দতাগুলো দূর হয়ে যাক প্রভু গো। তুমি স্পর্শ করো, আশীর্বাদ করো। একটিও সন্তানকে এই বছরে তুমি কষ্টে দুঃখের সমস্যায় থাকতে দেবে না। যে সমস্ত খ্রিস্ট বিশ্বাসীদের উপরে তাড়না আসছে, বাজে লোকে মন্দ কথা বলছে, মারছে, আঘাত করছে, তাদের অনেক রকম সমস্যায় পড়তে হচ্ছে, সমস্ত সমস্যাগুলো থেকে তুমি তোমার সন্তানদেরকে ওঠাও প্রভু। আশীর্বাদ অনুগ্রহ করো পিতা, দয়া কৃপা করুণা করো। তোমার সন্তানদেরকে প্রভু তোমার হস্তে চরণতলে রাখি যিশু নামেতে। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যিশু, তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। পিতাগো, এই সুন্দর সন্ধ্যায় রাত্রিতে তোমার চরণতলে এলাম। তুমি আমাদের প্রার্থনা বিনতিতে অবদান করো, কর্ণপাত করো। পিতা, সারাদিনের কাজকর্ম আমরা সেরে রাত্রিতে এসেছি তোমার চরণতলে, কারণ আমরা সারাদিন অনেক পরিশ্রম করেছি পরিবারের জন্য। হয়তো তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করা হয়নি, কিন্তু প্রভু আমরা তোমার বাক্য সকল আজ্ঞা শিক্ষা সকল পালন করে চলার চেষ্টা সকল করেছি। যদি কোনো রকম কোনো জানতে অজান্তে ভুল ত্রুটি অন্যায় পাপ মন্দতা হয়ে যায়, তুমি ক্ষমা করো প্রভু গো। আমরা তো মানুষ, আমাদের দ্বারা ভুল হতেই পারে, তুমি ক্ষমা করে দাও। তোমার চরণ তলে আরেকটি বার এসেছি প্রভু, আমাদের পাপ সকল স্বীকার করি। আমাদের মুখে, আমাদের আচরণ ব্যবহারে, চোখের দৃষ্টিতে যদি কোনো পাপ করে থাকি, সমস্ত পাপের আত্মা, মন্দতার আত্মাগুলো তুমি দূর করো। হিংসা, ক্রোধ, লোভ, মারামারি, কাটাকাটি, যে সমস্ত সন্তানরা মন্দতায় চলছে করছে, তাদেরকে তুমি সেই সমস্ত মন্দতা থেকে ওঠাও। তোমার ধার্মিকতায় পবিত্রতায় চলতে সাহায্য করো। তোমার বাক্য আজ্ঞা শিক্ষা সকল সঠিক রূপে কার্যকারী পালন করে চলতে এবং তাদের মনের হৃদয়ে আত্মায় সুসমাচার দান করো। তুমি আশীর্বাদ করো। দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, এই রাত্রিতে এসেছি, তুমি সমস্ত খ্রিস্ট বিশ্বাসী বর্গ সন্তানরা, যত সন্তান এই ভিডিও প্রার্থনা দেখছে, তাদের রেস্ট
প্রদান করো, শান্তি প্রদান করো, তাদের পরিবারে তোমার অনেক অনুগ্রহ দান করো। তাদের সেই ছোট্ট ছোট্ট বাচ্চারা আছে প্রভু, তাদের ইয়ং যুবক যুবতী সন্তানরা আছে প্রভু, তাদেরকে তুমি বিশ্বাসী বানাও, তোমার বাক্যের জ্ঞান দাও, সঠিক জীবনের পথে চলতে সাহায্য করো, তাদের পড়াশোনা সকল সুন্দর করো প্রভু, তাদের ব্রেন সকল খুলে দাও, তাদের ড্রিমসের স্বপ্ন সকল তুমি পূরণ করো, তাদের জীবনের সমস্ত সুন্দর পথগুলো তুমি খুলে দাও যিশু নামেতে। তুমি তাদের অনুগ্রহ আশীর্বাদ করো, দয়া কৃপা করুণা করো। তুমি তাদের জীবনে এমনভাবে তোমার কার্য সকল করবে, তারা ধন্যবাদ প্রশংসা গৌরব করবে যে হ্যাঁ, মহান পিতা ঈশ্বর প্রভু তোমার সন্তানদেরকে সর্বদা ধার্মিকতায় পবিত্রতায় ঘিরে রেখেছে। প্রভু, যত সন্তানরা বাইরে ঘাটে আছে তাদের সুন্দরভাবে তাদের গন্তব্যে আসতে সাহায্য করো। এই রাত্রিতে যত মানুষ প্রভু ফুটপাতে পড়ে আছে তাদের সেই গরম জামা কাপড়, ঘরবাড়ি, বাসস্থান দিতে সাহায্য করো। তুমি তাদের সুরক্ষিত প্রদান করো, অনুগ্রহ করো। কত মানুষ অসহায় দরিদ্রে কান্নাকাটি করছে, চোখের জলে প্রার্থনা করছে, তুমি তাদের সহায়ক হও, আশীর্বাদ করো। তোমার হস্তে চরণতলে রাখি। ব্যভিচার পাপকারী মন্দ মানুষজনদেরকে তুমি তোমার চরণতলে আনয়ন করো। জঘন্য অন্ধকারে পাপে পড়ে থাকা মানুষদেরকে তোমার প্রতি বিশ্বাসী বানাও, আশীর্বাদ করো। সারাদিনের ভার দিয়েছি, সারা রাতের ভার দিয়ে সুন্দর সুখদায়ক নিদ্রা দাও, সকালে ঘুম থেকে উঠতে সাহায্য করো। ধন্যবাদ প্রভু যীশু। ও দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, যে সমস্ত সংসারে পরিবারে ঝগড়া অশান্তি বিবাদ মন্দতা, সমস্ত ঝগড়া অশান্তি বিবাদের আত্মাগুলো তুমি দূর করো যীশু নামেতে। তাদের পরিবারের শান্তি প্রদান করো। স্বামী স্ত্রীর মধ্যে সেই বিভেদ বিচ্ছেদ, নানান রকমের ঝগড়া অশান্তি, সমস্ত তাদের স্বামীরা নেশা করে বাড়িতে ফিরে, নানান রকমে তাদের সেই স্বামীরা নেশা করে বাড়িতে ফিরে তাদের স্ত্রীদেরকে মারে, সেই বাইবেল ছিঁড়ে ফেলে দেয়, তাদের নানান রকমভাবে তাড়না দেয়, সেই চার্চে মণ্ডলীতে ভবনে যেতে দেয় না প্রভু। সেই সমস্ত সন্তানদের মনগুলোকে তুমি পরিবর্তন করাও, তারা যেন তোমায় জানে, বোঝে, বিশ্বাস করে, গ্রহণ করে, তোমার আজ্ঞার শিক্ষা সকল যেন সঠিক রূপে পালন করে প্রভু। সেই নেশাকারী মন্দ সমস্ত আত্মাগুলো দূর করো তাদের মধ্যে থেকে। এই জগতের মাঝে যত সন্তানরা নেশা করে প্রভু গো, মদ, বিড়ি, গুটকা, তাম্বাকু, নানান রকমের হেরোইন, ড্রাগস প্রভু, সমস্ত নেশাগুলো তুমি দূর করো যীশু নামেতে। আরও কত অন্যান্য নেশা আছে প্রভু গো, সমস্ত নেশাগুলো থেকে তুমি তাদের আজাদ করো, ছুটকারা দাও প্রভু। তুমি তাদের মন হৃদ আত্মার সূচি ধৌত করো প্রভু গো। হ্যাঁ পিতা, তুমি সমস্ত মত্ততায় জীবনগুলো দূর করো। কত সন্তানরা ব্যভিচার পাপ করে প্রভু, তাদের সেই পরিবারে ঝগড়া অশান্তি বিবাদের মধ্যে দিয়েই সমস্ত শয়তান দিয়াবল ঢুকে তাদের বিচ্ছেদ ঘটায়। তুমি সমস্ত শয়তান দিয়াবলের কার্যগুলো তুমি নিঃশেষে ধৌত করো যীশু নামেতে। পিতা, তোমার সন্তানদের নাম আমি জানি না, তোমার সন্তানদের নাম কোথায় জানো, তুমি বাড়িও জানো, তাদের চাহিদা প্রয়োজন জানো, তাদের পাপ ভুল অন্যায় অপরাধ সকল জানো। তুমি দয়া করো, কৃপা করুণা অনুগ্রহ করো। ও প্রভু গো, তোমার কাছে প্রার্থনা করি সেই ফুটপাতে পড়ে থাকা মানুষজনদের জন্য। তাদের ঘর নেই, তাদের বাড়ি নেই, তাদের বাসস্থান নেই, তারা প্রভু গো কেমনভাবে তারা সে তাম্বু খাটিয়ে থাকে, এই শীতে তারা কষ্ট পাচ্ছে প্রভু, তাদের কত যাতনা হচ্ছে। তুমি তাদের ঘর বাড়ি বাসস্থান দিতে এবং গরম জামা কাপড় দিতে সাহায্য করো, তাদের ভালো জায়গায় তুমি শিফট করাও প্রভু। যে সমস্ত টাকা গরিব বড় লোকওয়ালা মানুষ আছে প্রভু গো, এই সমস্ত ফুটপাতে থাকা গরিব দুস্থ মানুষদের যেন তারা সেবায় কাজে লাগে, তাদের যেন সাহায্য হেল্প করে, তাদের যেন পাশে দাঁড়ায় প্রভু। তুমি অনুগ্রহ আশীর্বাদ করো, দয়া কৃপা করুণা করো। তোমার হস্তে চরণতলে রাখি সেই সমস্ত মানুষ সন্তানদেরকে, তাদের নাম জানি না, বাড়ি কোথায় জানি না, তুমি সমস্ত আশীর্বাদে অনুগ্রহে পরিপূর্ণ করো, দয়া কৃপা করুণা করো। ও দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, জগতের কত মানুষরা আছে, কত অসহায় দরিদ্র, টাকা পয়সার অভাব, তাদের খাদ্য অন্ন জোটে না, তারা সমস্যায় পড়ে কাঁদছে, তাদের জীবন কত দুর্বিষহ প্রভু।
প্রভু। সমস্ত এই মন্দতাগুলো, শয়তান দিয়াবলের কার্যগুলো তুমি দূর করো যীশু নামেতে। ও দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, সেই অনাথ বিধবা সন্তানদের জন্য প্রার্থনা করি। তাদের পুরুষ মানুষ নেই, তাদের স্বামীরা নেই প্রভু। হয়তো কেউ মারা গেছে, হয়তো কেউ ছেড়ে দিয়েছে, হয়তো কেউ তাদের দুর্ঘটনায় প্রভু তারা সেই অ্যাক্সিডেন্ট হয়ে তারা বাড়িতে আছে, তারা সেই কাজকর্ম করতে পারে না। তাদের জীবন সকল কত কষ্টে দুঃখের সমস্যায় কাটছে প্রভু গো। সেই সমস্ত দিদি ভাইদের, সেই সমস্ত অনাথ বিধবার সন্তানদের, সেই সমস্ত অসহায় দরিদ্র মানুষদের পাশে তুমি দাঁড়াও। তুমি তাদের সহায়ক হও। তুমি তাদের খাদ্য, তুমি তাদের সমস্ত বস্ত্র, জামা কাপড়, তাদের সমস্ত কিছু প্রয়োজন সকল মেটাও প্রভু। তুমি তাদের সঙ্গে সাথে থাকো। তুমি তাদের জীবনে প্রত্যেকটি প্রয়োজন সকল মিটিয়ে দাও যীশু নামেতে। তুমি অনুগ্রহ করো, আশীর্বাদ করো, দয়া কৃপা করুণা করো। তোমার দয়া কৃপা করুণা তোমার সন্তানদের প্রতি আছে। তুমি একটিও সন্তানকে কোনো মতে বিচলিত হতে দেবে না, দুঃখে কষ্টের সমস্যায় পড়ে থাকতে দেবে না। কোনো মতে তুমি তাদের জীবনের সেই খারাপ কঠিন পরিস্থিতি আসতে দেবে না প্রভু। এই নতুন বছরে তাদের জীবনের সমস্ত কিছু সুন্দরভাবে গড়ে দিয়ে আশীর্বাদে অনুগ্রহে পরিপূর্ণ করে দিচ্ছ পিতা বিশ্বাস করি প্রভু। তোমার কাছে তোমার নামে বিনতি ভরে নত নম্র হয়ে প্রার্থনা করি। আমরা তো জঘন্য নগণ্য পাপী পিতা, আমাদের কোনো যোগ্যতা নেই, কোনো শক্তি নেই। তুমি একমাত্র ধার্মিক মহান ঈশ্বর প্রভু, তুমি একমাত্র পবিত্র মহান ঈশ্বর প্রভু। তোমার কাছে নত নম্র হয়ে বিনতি প্রার্থনা করি তোমার সন্তানদের জন্য। তুমি আমাদের পাপ, ভুল, অন্যায়, অপরাধ সকল ক্ষমা করো। সমস্ত মন্দতার জীবনকে দূর করে তোমার সেই পবিত্র পথে চলতে সাহায্য করো। জগতের সমস্ত চাহিদা প্রয়োজন সকল আমাদের অসাড় করে রেখেছে। তোমার পথে চলার জন্য আমাদের দরজা সকল বন্ধ করে দিচ্ছে। তুমি দরজা সকল খুলে দাও যীশু নামেতে পিতা। আশীর্বাদ করো ও দয়ালু প্রভু ঈশ্বর পিতা। কত সেই বিলিয়নার মানুষ আছে, কত ধনী ব্যক্তি মানুষ আছে, তারা তোমায় জানে না, বোঝে না, বিশ্বাস করে না। তারা টাকার গরম দেখায়, তারা টাকা উপার্জন করে বলে কত রকমভাবে মন্দতায় তারা জীবনযাপন করে। তাদের সমস্ত এই মন্দতায় জীবনগুলোকে তুমি দূর করো, ধার্মিকতায় চলতে সাহায্য করো। তুমি যে মহান ঈশ্বর প্রভু, তোমার অনুগ্রহ তাদের দান করো। তুমি তাদেরকে জানতে বুঝতে সাহায্য করো যে এই জগতের টাকা পয়সা স্বর্গরাজ্যে নিয়ে যেতে পারে না, কিন্তু যদি সে স্বর্গে ধন সঞ্চয় করে তাহলে সে স্বর্গে যাবে। সেখানে পোকায় কাটে না, মরচায় ক্ষয় হয় না, ডাকাতে চোরে চুরিও করে না। হ্যাঁ প্রভু, তুমি সেই স্বর্গরাজ্যে ধন সঞ্চয় করতে সাহায্য করো। সেই ধনী ব্যক্তিওয়ালা টাকাওয়ালা মানুষদের, তাদের মন হৃদয় আত্মাগুলোকে পরিবর্তন করো, তোমার চরণতলায় আনয়ন করো। তাদের আপন আপন পাপ, ভুল, অন্যায়, অপরাধ সকল তুমি ক্ষমা করো। কত মানুষজন আছে প্রভু বাজে পথে টাকা রোজগার ইনকাম করে। কত মানুষজন আছে প্রভু গো, তারা সেই মানুষকে ঠকিয়ে, মানুষকে কাঁদিয়ে তারা টাকা পয়সা রোজগার করে, ইনকাম করে। সেই সমস্ত মানুষদের মনগুলোকে পরিবর্তন করো। তারা যেন ন্যায্য পথে, সঠিক পথে পরিশ্রম করে যেন টাকা উপার্জন করে, রোজগার করে। প্রভু তুমি আশীর্বাদ করো। তুমি দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, তুমি দয়া কৃপা করুণা দ্বারা তোমার সন্তানদেরকে স্থির রাখো, ঠিক রাখো। আজকের দিনের সকালে তোমার কাছে যত বিশ্বাসী বর্গ সন্তানরা, যত সেই জাতির জাতি মানুষের জন্য প্রার্থনা করছি, তুমি তাদের সমস্ত প্রার্থনা যাচনা দেখো, শোনো, উত্তর দাও। প্রভু আমরা কেমন প্রার্থনা করব, কেমনভাবে তোমাকে ডাকবো, বলবো আমরা তো জানি না। আমাদের কোনো যোগ্যতা নেই, কোনো শক্তি নেই। শুধু এটুকু বলতে পারি যে আমরা যেই বিশ্বাস ভরে প্রার্থনা সকল চাইছি, মুখে থেকে বলছি, সমস্ত প্রার্থনা তুমি ফলিয়ে দিয়েছো, উত্তর দিয়ে দিয়েছো। সাথে সাথে আমাদের চাওয়ার আগেই আমাদের চিন্তা ভাবনার মধ্যে ঢুকে তুমি সমস্ত চাওয়া পাওয়া পূরণ করেছো, আশীর্বাদ করেছো। তোমার সন্তানদের সমস্ত প্রার্থনার উত্তর দিয়েছে পিতা বিশ্বাস করি। ও দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, তোমার কাছে প্রার্থনা করি এই সুন্দর সকালে দিনে যে সমস্ত মায়েরা সেই গর্ভবতী, তারা সেই বাচ্চা হওয়ার জন্য হসপিটালে, নার্সিংহোমে, স্বাস্থ্যকেন্দ্রে আছে প্রভু গো, তুমি তাদের সুন্দরভাবে প্রসব হতে সাহায্য করো। তাদের বিপি সকল নর্মাল রাখো, তাদের কোনো কষ্ট হবে না, কোনো সমস্যা হবে না, তারা সুন্দরভাবে মা হবে। যে সমস্ত দিদি ভাইরা, মায়েরা প্রথম মা হচ্ছে, তুমি তাদের সুন্দরভাবে মা হতে
সাহায্য করবে, নরমালে হতে সাহায্য করবে। যাদের সৃজার হওয়ার যেন প্রভু তারা সুন্দরভাবে হতে পারে। প্রভু গো, তুমি সমস্ত বাচ্চা বেবি মাকে তুমি সুস্থ সুন্দর রাখবে, আশীর্বাদ করবে। সেখানে ডাক্তার হয়ে তুমি যাবে, সেখানে তুমি তাদেরকে প্রসব করাবে। পিতা, তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। সেই সন্তানদের নাম জানি না প্রভু, তুমি তাদের নাম জানো। তুমি তাদের আশীর্বাদ অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। তুমি ধন্যবাদ, প্রশংসার গৌরবের ঈশ্বর প্রভু গো। এই জগতের মাঝে যত সেই যানবাহন গাড়ি ঘোড়া চলছে, সমস্ত প্রতিটি মানুষ যাতায়াত করছে, তুমি তাদের সুরক্ষিতভাবে যাতায়াত করতে সাহায্য করো। গন্তব্যে পথে তাদেরকে পৌঁছাও প্রভু গো। একজনকেও তুমি দুর্ঘটনা, বিপদে, অ্যাক্সিডেন্টে তাদের প্রাণের হানি হতে দিও না, সমস্যা হতে দিও না। শয়তান দিয়াবল মন্দতা সর্বদা আমাদের সেই ফাঁদে ফেলার চেষ্টা করে, দুর্ঘটনা বিপদে ফেলার চেষ্টা করে, কিন্তু তুমি মহান ঈশ্বর প্রভু। তোমার নামে, তোমার কাছে এই সুন্দর দিনে সকালে যত সন্তানরা প্রার্থনা করে ঘর থেকে বেরোচ্ছে প্রভু, তোমার সন্তানদের সমস্ত প্রার্থনা যাচনা তুমি দেখো, শোনো, উত্তর দাও, আশীর্বাদ অনুগ্রহ করো। একটিও সন্তানের প্রার্থনাকে তুমি ফেলো না প্রভু। তোমার সন্তানদের বিচলিত হতে দেবে না, মন্দতায় পড়তে দেবে না, কোনো মতে তারা শয়তানের কবলিত হবে না। তোমার বাক্যকে, তোমার আজ্ঞা শিক্ষা সকলকে পালন করে বুক ফুলিয়ে জগতের মাঝে তারা সত্যের সঙ্গে, প্রেমের সঙ্গে, বিশ্বাসের সঙ্গে চলবে। আর তুমি আশীর্বাদ অনুগ্রহে পরিপূর্ণ করছো, করবে পিতা, বিশ্বাস করি। আজকের দিনে সকালে যত সন্তানরা তোমার কাছে এই ভিডিও প্রার্থনা দেখছে, প্রার্থনা সকল করছে প্রভু, সকল সন্তানকে ভরপুর আশীর্বাদ করো, অনুগ্রহ করো। তাদের মনের কথা, চাহিদা, প্রয়োজন আমি জানি না, তাদের ফ্যামিলি পরিবারে কি অসুবিধা, ডিস্টার্ব, সমস্যা সকল আমি জানি না। তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ, দয়া কৃপা করুণা করো। তোমার সন্তানদের জীবনে তুমি মহিমা কার্য করো, আশীর্বাদ করো পিতা। দয়া কৃপা করুণাকারী মহান ঈশ্বর প্রভু, তোমার কাছে যে কেউ প্রার্থনা করে চায় তুমি তা দিয়ে থাকো। একজনকেও তুমি খালি হাতে ফেরাও না, একজনকেও তুমি কান্না করতে দেবে না, একজনকেও তুমি সমস্যায় পড়তে দেবে না। আজকের এই নতুন বছরের দিনে যিশু নামে আমি ঘোষণা করি, যিশু নামে আমি নতনম্র হয়ে তোমার কাছে প্রার্থনা যাচনা করি, তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ, দয়া কৃপা করুণা করো। কত সন্তানদের প্রভু গো, তারা সেই জীবনের এমন খারাপ কঠিন পরিস্থিতিতে পড়ে আছে, আমরা জানি না সে কেমন পরিস্থিতিতে পড়ে আছে। সে ডিপ্রেশনে, চিন্তায়, সুসাইড করার চিন্তা ভাবনায় আছে। সমস্ত ডিপ্রেশন, চিন্তা, সুসাইড করার মনোভাব থেকে তুমি বেরিয়ে আনতে সাহায্য করো। তুমি তোমার বাক্যের জ্ঞান দাও, তুমি তাকে জানতে বুঝতে সাহায্য করো, আশীর্বাদ করো। তুমি সমস্ত মন্দতাগুলো থেকে তাদের বেরিয়ে আসতে সাহায্য করো। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি। পিতা গো, এই সুন্দর সকাল, সুন্দর দিন তুমি দেখতে দিয়েছো, তার জন্য ধন্যবাদ প্রভু গো। তোমার এই দিনে সকালে তোমার কাছে নতনম্র হয়ে প্রার্থনা করি। প্রিয়জন, ফ্যামিলিজন, আত্মীয় স্বজন, গ্রামাঞ্চল মানুষজন এবং সমস্ত জাতির মানুষ, খ্রিস্ট বিশ্বাসী বর্গ সন্তানদেরকে তুমি ভালো, সুস্থ, সুন্দর রেখেছো প্রভু, তার জন্য ধন্যবাদ করি প্রভু। এমনি করে যেন তোমার আজ্ঞা শিক্ষা সকল জগতের মাঝে বলতে পারি এবং নিজেরাও যেন পালন করে কার্যকারী হতে পারি। তোমার বাক্য আমাদের সর্বদা চরণের প্রদীপ, তোমার বাক্য আমাদের মন্দতা থেকে ফেরায়, ধার্মিকতার পথে চলতে সাহায্য করে, রাগ, ক্রোধ, হিংসা, লোভ সকল করতে বন্ধ করায়। এই সমস্ত মন্দতাগুলো আমাদের তোমার থেকে দূরে সরিয়ে দিয়েছিল, কিন্তু আমরা যখন তোমার বাক্য সকল ফলো করতে শুরু করলাম, তোমাকে প্রেম করতে শুরু করলাম, আবার তোমার চরণতলে আসতে আমাদের সাহায্য করলে এবং তোমার অনুগ্রহ দ্বারা আমাদের সমস্ত প্রেম, আনন্দ, শান্তি, আমাদের জীবনের সমস্ত খুশি তুমি ভরিয়ে দিলে প্রভু, ফলে ফুলে ভরিয়ে দিলে। তুমি জগন্নিবাসীকে তোমার প্রতি ফিরতে সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো। তোমার এই বাক্য সকল যেন সর্বদা কার্যকারী পালন করে
করে চলতে পারি। প্রভু, আজকে সারাদিনের ভার তোমার হস্তে চরণতলে দিয়ে ঘর থেকে আমরা বাইরে বেরোচ্ছি কাজকর্ম করতে। তুমি আমাদের সমস্ত পথের সাথে থাকো, তোমার স্বর্গদূত দ্বারা ঘিরে রাখো। আমাদের মুখের কথায় আচরণ ব্যবহারে যেন কোনো রকম পাপ ভুল অন্যায় অপরাধ না হয়। তুমি সর্বদা আমাদেরকে পবিত্র আত্মা দ্বারা চালিত করো পিতা গো। তুমি সমস্ত দুর্ঘটনা বিপদ অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাও, তোমার সন্তানদের রক্ষা করো প্রভু। যত গাড়ি যানবাহন চলছে, যত মানুষ যাত্রী যাতায়াত করছে প্রভু, তারা হয়তো তোমায় জানে না, বোঝে না, বিশ্বাস করে না, গ্রহণ করেনি, তাদেরকেও তুমি সুরক্ষিত রাখো, সুন্দর রাখো, তাদের খেয়াল রাখো। তাদের সমস্ত পথে তুমি দয়া কৃপা করুণা অনুগ্রহ দান করো। সমস্ত গাড়ি চালকগুলোকে তুমি চালাও প্রভু গো। গাড়ির স্টিয়ারিংগুলো পার্টসপত্রগুলো তুমি নিয়ন্ত্রণ করো। কোনো মানুষের প্রাণের হানি হতে দিও না। সমস্ত যানবাহনগুলোকে তুমি নিয়ন্ত্রণ করো, আশীর্বাদ করো পিতা। তোমার হস্তে চরণ তলে দিই, তুমি দয়া কৃপা করুণা অনুগ্রহ দ্বারা ধরে রাখো প্রভু গো। আমাদের জীবনগতি ভার সকল তুমি এমনভাবে নাও যেন শয়তান দিয়াবল যেন কোনো মতে কবজা না করে। তোমার সন্তানরা তোমার কাছে যত প্রার্থনা যাচনা চাইছে, দুঃখ কষ্ট প্রকাশ করছে, তাদের চোখের জল মুছিয়ে দিয়ে তাদের মুখে হাসি ফোটাও, আনন্দ খুশি প্রেম দান করো, দয়া কৃপা করুণা করো প্রভু। যত সন্তানরা তোমার এই ভিডিও প্রার্থনা দেখছে প্রভু, লাইক করছে, কমেন্ট করছে এবং তারা ভিডিও সাবস্ক্রাইব করে শেয়ার করছে প্রভু, তুমি সকলকে আশীর্বাদ অনুগ্রহ করো প্রভু। জগৎ বড় মন্দ, জগৎ সেই খারাপ কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। কত মানুষ সেই হিংসি করছে, মানুষ মানুষকে মারছে, মানুষ মানুষকে আঘাত করছে, মানুষ মানুষের প্রতি কত রক্তপাত মন্দতায় জীবনযাপন করছে, ব্যভিচার পাপ ধর্ষণ করছে। এই সমস্ত মন্দতায় মানুষ জীবনযাপন করা থেকে তুমি তাদের পাপ থেকে বেরিয়ে আসতে সাহায্য করো, ধার্মিকতায় পবিত্রতায় চলতে সাহায্য করো। তোমার অনুগ্রহ আশীর্বাদের ছায়াতে রাখো প্রভু। একটিও সন্তানকে তুমি মন্দতায় কোনো রকম পড়ে থাকতে দিও না। যারা তোমার উপরে তোমার নামে বিশ্বাস করে চাইতে থাকে, তুমি তাদের সমস্ত চাওয়া পাওয়া আশীর্বাদে অনুগ্রহে পরিপূর্ণ করো। তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। ও দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, সেই সমস্ত সন্তানদের জন্য এই দিনে সকালে প্রার্থনা করি যারা প্রভু সেই বেপরোয়াভাবে জীবনযাপন করে, যারা পাপের মধ্যে পড়ে আছে, তারা প্রভু সেই সমস্ত মানুষজনেরা তাদেরকে ওঠাও। তারা বিধর্মীয় জাতির মানুষ হতে পারে, খ্রিস্টতে থাকা পরিবারের সন্তানরাও হতে পারে। তাদের সমস্ত মন্দ জীবনগুলো তুমি দূর করো, আশীর্বাদ করো, অনুগ্রহ করো। ও দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, যে সমস্ত সন্তানরা সেই অসুস্থতায় রোগে পড়ে আছে, তাদের রোগের আত্মাগুলো তুমি দূর করো, তাদের সমস্ত রোগ ব্যাধি মন্দতা থেকে ওঠাও, সুস্থ চাঙ্গা করো। জানি না প্রভু তারা কোন রোগে আক্রান্ত, তুমি তাদের সমস্ত রোগ ব্যাধির আত্মাগুলো দূর করো। তাদের লিভার, কিডনি, মস্তিষ্ক, ব্রেন, চোখ, কান, মুখ, নাক, তাদের শরীরে প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে সুস্থ সবল রাখো, ভালো রাখো প্রভু। আশীর্বাদ করো, দয়া কৃপা করুণা করো। তাদের সমস্ত শরীরে পার্টসপত্র, সমস্ত শরীরে সে হাত পা চোখ কান নাক গলা মুখ সমস্ত কিছু সুন্দর রাখো, ঠিক রাখো। কত সন্তানদের চর্মরোগ হয়, গায়ে গুটি বেরোয় প্রভু, কত সন্তানদের পা হাত ফাটে, ঠান্ডায় শীতে কষ্ট হয় প্রভু, কত সন্তানদের সর্দি কাশি জ্বর নানান রকমের রোগ ব্যাধি প্রভু, পেটে গ্যাস, গ্যাস্ট্রিক, আলসার, নানান রকমের টিবি রোগ প্রভু, সমস্ত মন্দতা, ব্লাড ক্যান্সার, সমস্ত সন্তানদের যা কিছু রোগ ব্যাধি মন্দতা তুমি দূর করো প্রভু যীশু নামেতে। যত রোগের আত্মা মন্দতার আত্মা আছে, সমস্ত রোগ ব্যাধির আত্মাগুলো তুমি দূর করো প্রভু গো। আরও অন্যান্য দেশ বিদেশের মানুষজনের জন্য প্রার্থনা করি, তাদের নাম জানি না প্রভু গো। তুমি সেই সমস্ত জাতি ধর্ম ভেদের নির্বিশেষে মানুষদের সমস্ত চাওয়া পাওয়া দরকার সকল মেটাও, পূরণ করো প্রভু। এক একটা সন্তানের এক এক রকম চাওয়া প্রয়োজন দরকার থাকে, তাদের সমস্ত চাওয়া পাওয়া পূরণ করবে এবং যারা তোমায় জানে না বোঝে না বিশ্বাস করে না, তাদের তুমি ধার্মিকতায় পবিত্রতায় চলতে সাহায্য করবে। তোমার বাক্যের জ্ঞান দাও প্রভু। ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে 1 নম্বর হলো যে বাইবেল, যা সমস্ত গিনিস বুক ওয়ার্ল্ড রেকর্ডে নাম আছে, যে গিনিস বুকে একমাত্র এমন এক জিনিস বাক্য, বাইবেলের বাক্যকে এত প্রচুর পরিমাণে মানুষ বিশ্বাস করেছে বা গ্রহণ
গ্রহণ করেছে, বাইবেলের বাক্যকে এত পরিমাণে মানুষ স্টাডি করছে, গিনেস বুক ওয়ার্ল্ড রেকর্ডে নাম উঠেছে পিতা, তার জন্য ধন্যবাদ করি। প্রভু তুমি সমস্ত এই নামগুলো, তোমার নামকে ছড়িয়ে দাও পৃথিবীর প্রান্ত পর্যন্ত। জগতের জাতি মানুষ এখন যারা জানে না, বোঝে না, বিশ্বাস করে না, তাদেরকে তোমার চরণতলে আনয়ন করো, তাদেরকে তুমি বিশ্বাসী বানাও। সকল জাতি ধর্ম ভেদের নির্বিশেষের আবাল বৃদ্ধা বনিতা ছোট্ট থেকে বড় সবাই যেন তোমায় জানে, বোঝে, বিশ্বাস করে, গ্রহণ করে, তোমার চরণতলে যেন ফিরে আসে, তোমার অনুগ্রহ পায়। প্রভু একটিও সন্তানকে তোমার অনুগ্রহ থেকে বঞ্চিত করো না। কত সন্তানরা দুঃখে কষ্টে ব্যথা বেদনায় চোখের জলে কান্না করছে, রোগে অসুস্থতায় পড়ে আছে, সমস্ত রোগ ব্যাধি মন্দতাগুলো থেকে ওঠাও, সুস্থ চাঙ্গা করো যিশু নামেতে। এই 2026 সমস্ত কিছু তুমি সুন্দর করে গড়ে দেবে পিতা, বিশ্বাস করি। ও প্রভু গো, তোমার কাছে তোমার নামে প্রার্থনা করি সেই সমস্ত সন্তানদের জন্য যারা ব্যভিচার পাপ করে, সেই পতিতালয়ে থাকে, সেই সমস্ত সন্তানদের থেকে তুমি তাদের বেরিয়ে আসতে সাহায্য করো, পতিতালয় থেকে, বাজে মন্দ কার্য থেকে। যে সমস্ত ব্লু ফিল্ম বানানো সন্তানরা আছে, মন্দতা কাজগুলো করে, সমস্ত মন্দগুলো থেকে বেরিয়ে আসতে সাহায্য করো। যে সমস্ত সন্তানরা প্রভু সেই ধর্ষণ করে, পাপ মন্দতা করে, প্রভু সমস্ত ব্যভিচার পাপকারী মন্দ ধর্ষণকারী সন্তানদেরকে তুমি সেই ধার্মিকতায় পবিত্রতায় ফিরতে সাহায্য করো। প্রভু সকলকে তোমার চরণতলায় আনয়ন করো, তুমি দয়া কৃপা করুণা করো, তোমার হস্তে চরণতলে রাখি প্রভু তোমার সন্তানদের। একটিও সন্তানকে তুমি বিনষ্ট হতে দেবে না প্রভু, বিশ্বাস করি। ও দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, জগতের কত জাতি ধর্ম ভেদের মানুষ আছে, তারা দেবদেবী মূর্তি কবস্তাবিজ মাদুলি, তারা তান্ত্রিক ওঝা কত জায়গায় ছুটে যায়, কত কি চাহিদা মানত করে থাকে, কিন্তু তোমার কাছে তোমার নামে যদি কেউ বিশ্বাস করে আসে, তুমি সকলকার জীবনে তুমি অনুগ্রহ দান করে তাদের চাহিদা প্রয়োজন সকল মিটিয়ে দিচ্ছ, দেবে পিতা, বিশ্বাস করি। তাই তোমার কাছে তোমার নামে বিনতি ভরে তোমার সন্তানদের জন্য প্রার্থনা করি, তুমি দয়া কৃপা করুণা অনুগ্রহ করো। ও দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, আজকের দিনের ভার প্রভু তোমার হস্তে চরণতলে দিই, তুমি আশীর্বাদ অনুগ্রহ করো, তোমার দয়া কৃপা করুণা ছায়াতে তোমার সন্তানদেরকে রাখো, আশীর্বাদ করো। আমাদের ইচ্ছা নয় প্রভু, তোমার ইচ্ছা আমাদের জীবনে সর্বদা পূর্ণ হোক। সারাদিনের ভার প্রভু তোমার হস্তে চরণতলে দিই, তুমি ধার্মিকতায় পবিত্রতায় চলতে সাহায্য করো। পাপ ভুল অন্যায় অপরাধ যদি জানতে অজান্তে করে থাকি, ক্ষমাও করো, মার্জনাও করো, যেন তোমার প্রতিটি বাক্য সকল সঠিক রূপে কার্যকারী পালন করে চলতে পারি। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি, জাতির জাতি মানুষের প্রতি আছে। যতজন সন্তান এই ভিডিও প্রার্থনা দেখছে, পরবর্তীতে দেখবে, সকলকে তুমি আশীর্বাদ অনুগ্রহ করছো, তাদের পরিবারের সকল সদস্যকে আশীর্বাদ অনুগ্রহ করছো পিতা, বিশ্বাস করি। প্রভু যত সন্তানরা এই ভিডিও প্রার্থনা বাক্যকে শেয়ার করছে, তুমি তাদের আশীর্বাদ অনুগ্রহ করছো পিতা, বিশ্বাস করি। যত সন্তানরা সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে তাদের সেই সেভ করে রাখছে ভিডিও সকল, তাদের আশীর্বাদ অনুগ্রহ করছো পিতা, বিশ্বাস করি। যত সন্তানরা তোমার নামে এই মুহূর্তে প্রার্থনায় যুক্ত হয়েছে, তারা যে প্রার্থনা রিকোয়েস্টে চেয়েছে, মনের মতন চাহিদা প্রয়োজন দরকার, তাদের সমস্ত প্রার্থনায় তুমি উত্তর দাও, আশীর্বাদ অনুগ্রহ করো। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি। দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, আমাদের পাপ ভুল অন্যায় অপরাধ আরেকটি বার তুমি ক্ষমা করো, মার্জনা করো, আর তোমার বাক্যে কার্যকারী হয়ে চলতে সাহায্য করো। তোমার সুসমাচার বার্তা সকল পৃথিবী প্রান্ত পর্যন্ত ছড়িয়ে দিতে সাহায্য করো, আশীর্বাদ করো। ধন্যবাদ প্রভু যীশু, ধন্যবাদ পিতা পুত্র পবিত্র আত্মা। এই বিনতি প্রার্থনা আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা যীশু খ্রিস্টের পবিত্র মধুর নামে চাইলাম প্রভু। তুমি দেখলে, শুনলে, প্রার্থনায় হ্যাঁ আমেন বলে উত্তরও দিলে। আমেন।